কোরআন হাদিসের কথা শুনবো, তার উপরে আমল করব ইনশাআল্লাহ। যদি আমল করার নিয়তে শুনি তাহলে আমাদের শোনাও সার্থক, শোনানোও সার্থক। আর যদি এই নিয়তে বসে থাকি যে দেখি বক্তা কেমন বক্তৃতা করে, আগের বারে উনি এসেছিলেন, উনার যা বক্তৃতা ছিল না, এটা দেখি পরীক্ষা করি, যদি এই নিয়তে বসেন তাহলে কিন্তু আপনাদের শোনাও বৃথা আর আমার শোনানোও বৃথা। তো ইনশাআল্লাহ আমল করব। সর্বপ্রথম আপনাদের সামনে যে আয়াত আমি তিলাওয়াত করেছি, বিবাহ সম্পর্কে এই আয়াতটা বিবাহের খুতবার মধ্যে পড়া হয়। দেখুন, বিবাহ ইসলামের মধ্যে শুধু নয়, আল্লাহ তাআলা যখন থেকে পৃথিবীকে সৃষ্টি করার ইচ্ছা করেছেন, মানব জাতিকে যখন থেকে সৃষ্টি করার ইচ্ছা করেছেন, তখন থেকে বিবাহ। এই বিবাহ শুরু হয়েছে জান্নাত থেকে এবং শেষও হবে জান্নাত। সর্বপ্রথম কার কার সাথে বিবাহ হয়েছিল জানা আছে তো নাকি? সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। ভাই, আমরা তো কারই সন্তান নাকি? নাকি বাঁদরের ছেলে? কথা বলেন না। এখন তো স্কুলে পড়াচ্ছে ডারউইনের থিওরি যে মানুষ বাঁদর থেকে তৈরি হয়েছে, তাই তো? যারা বলছে যে মানুষ বাঁদর থেকে হয়েছে, তারা বাঁদর থেকে হতে পারে, আমরা বাঁদর থেকে হইনি। আমরা আদমের সন্তান, আমরা আদম আলাইহিস সালামের সন্তান। আমরা বাঁদর থেকে হইনি। যারা বলছে তারা বাঁদর থেকে হয়েছে। যদি কোনো মুসলমান এই বিশ্বাস রাখে যে আমাদের পূর্বপুরুষরা কোনো সময় বাঁদর ছিল, পরিবর্তন হতে আমরা মানুষ হয়েছি, আমাদের লেজগুলো খসে পড়েছে, তার ঈমান থাকবে না। খুব ভালো করে আপনারাও শুনে রাখুন, আপনাদের সন্তানদেরকেও বলে রাখুন যে বাবা, স্কুলে পড়তে হয় পড়বি, কিন্তু বিশ্বাস রাখবি না। ওর ওপরে বিশ্বাস রাখলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। যেহেতু কোরআনের স্পষ্ট ঘোষণা যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি হযরত আদম থেকে। আদম হচ্ছেন আমাদের আদি পিতা, প্রথম মানুষ যিনাকে আল্লাহ তাআলা জান্নাতে সৃষ্টি করেছিলেন। তারপরে তার পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হাওয়াকে আদমের স্ত্রী বানিয়েছিলেন। তো বিবাহ শুরু হয়েছে জান্নাত থেকে। এই বিবাহ কোথা থেকে শুরু হয়েছে? জান্নাত। আর বিবাহ শেষ হবে জান্নাতে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আল্লাহ তাআলা বলছেন, আমি নিজে, আল্লাহ তাআলা নিজে জান্নাতীদের বিবাহ পড়াবেন হুর ঈনদের সাথে। এই বিবাহের সম্পর্ক একটা বিরাট পবিত্র সম্পর্ক। এর শুরু জান্নাতে, শেষও জান্নাতে। উলামায়ে কেরামরা লিখেছেন যে পৃথিবীর দুটো নিয়ামত এমন আছে যে নিয়ামত দুনিয়াতেও আছে, জান্নাতেও থাকবে। এক নম্বর ঈমান। ঈমান দুনিয়াতে আমাদের আছে, জান্নাতেও এই ঈমান থাকবে। আর দ্বিতীয় বিবাহ। দুনিয়াতেও বিবাহ আছে, জান্নাতেও আল্লাহ তাআলা বিবাহ পড়াবেন। আল্লাহ নিজে বলছেন, ওয়াজাওয়াজনাহুম, আমি জান্নাতীদের বিবাহ পড়াবো। মুহতারাম বুজুর্গ দোস্ত, আজকে আমাদের সমাজ গায়েরদের, অমুসলিমদের দেখা দেখি যে পথে ছুটে চলেছে। আজকে বিবাহটাকে বহু মুসলমান তো দরকার আছে বলেই স্বীকার করে না, আর অনেকে স্বীকার করলেও সেই যখন 40 বছর পার হবে তখন বিয়ে করার চেষ্টা করছে। আল্লাহ তাআলা এই বিবাহের প্রতি তার পাক কালামের মধ্যে বহু আয়াতে উৎসাহিত করেছেন। আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, ফানকিহু
মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ তাআলা আদেশ করেছেন ফানকিহু, বিবাহ করো। যে মহিলাকে তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, সেই মহিলাকে তোমরা বিবাহ করো। অনেকে আমরা এই ওজোর পেশ করে থাকি যে বিয়ে করব, সামর্থ্য নেই। সামর্থ্য বলতে আমরা বুঝি কোটা বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, বিরাট কিছু সম্পদ হতে হবে, তারপরে বিয়ে। আল্লাহ তাআলা তার পাক কালামের মধ্যে ওয়াদা করেছেন যে বিবাহ করলে আমি তাকে সচ্ছলতা দান করব। সচ্ছলতা, আল্লাহ বলেননি যে বিবাহ করলে আমি তাকে মালদার বানিয়ে দেব। আল্লাহ তাআলা ঘোষণা করছেন وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ বলছেন যারা তোমাদের মধ্যে কুমার আছে, কুমার, তাদের তোমরা বিবাহ করিয়ে দাও। যদি বিয়ের পূর্বে তারা গরিব থাকে, ফকির, মুহতাজ, অপরের মুখাপেক্ষী থাকে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে অপরের মুখাপেক্ষী রাখবো না। ইউগনিহুমুল্লাহ, ইউগনি মানে হচ্ছে তাকে আমি অপরের মুখাপেক্ষী রাখবো না, তাকে আমি স্বাবলম্বী বানিয়ে দেবো। তা আল্লাহর ওয়াদা যে তোমরা যারা গরিব, যারা অপরের মুখাপেক্ষী, অপরের মুহতাজ, তাদেরকেও তোমরা বিয়ে দিয়ে দাও। আর যখন বিয়ে দিয়ে দেবে আমি ওয়াদা করেছি আমি তাকে স্বাবলম্বী বানিয়ে দেব। মহতরম বুজুর্গ দোস্ত, এখন বলবেন আমরা তো ওরকম বাস্তবে তো দেখতে পাচ্ছি না। বাস্তবে তো আমরা দেখছি যে বিবাহ করার পরে আরো সে সমস্যার মধ্যে জড়িয়ে যাচ্ছে, স্বাবলম্বী হতে পারছে না, আরো সে বেশি করে অপরের মুখাপেক্ষী হয়ে যাচ্ছে। মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ যে সমস্ত ওয়াদা করেছেন সেই ওয়াদা তাদের জন্য যারা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস রাখে। আল্লাহর ওয়াদা ওই ব্যক্তিদের জন্য যারা আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস রাখে। আজকে আমাদের আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস নাই বলে আল্লাহ তাআলা সেই ওয়াদা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খিলাফি করতে পারেন না। হাদিসের মধ্যেও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন ব্যক্তি এমন আছে যার সাহায্য আল্লাহ অবশ্যই করবেন। তার মধ্যে এক ব্যক্তি ওই যে নিজেকে পবিত্র রাখার জন্য, হারাম কাজ থেকে বাঁচার জন্য বিবাহ করে, যে নিজেকে, নিজের চরিত্রকে পবিত্র রাখার জন্য, হারাম কাজ থেকে বাঁচার জন্য যে বিবাহ করে, আল্লাহ অবশ্যই তার সাহায্য করবেন। এটা আল্লাহর নবীর ঘোষণা। মহতরম বুজুর্গ দোস্ত, এই জন্য বিশেষ করে যারা আমরা গার্জিয়ান, আমাদের যে ছেলে মেয়ে আছে তারা প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিয়ে দিন। এটা গার্জিয়ানের অবশ্য দায়িত্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিন কাজে বিলম্ব করো না। আমরা এই হাদিসটা ফাজাইলে আমল কিতাবের মধ্যেও পড়েছি। নামাজের সময় হয়ে গেলে, জানাজা হাজির হয়ে গেলে, আর প্রাপ্ত বয়স্ক ছেলে বা মেয়ের সুন্দর পাত্র বা পাত্রী পাওয়া গেলে। দেখুন, এই বিবাহটাকে দুটো জিনিসের সাথে বর্ণনা করা হয়েছে। এক নম্বর নামাজ, দ্বিতীয় জানাজা। খুব ভালো করে সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা বলছি। ভাই, নামাজের যখন সময় হয়ে যায় আমরা কি বলি যে নামাজের সময় হয়ে গেছে এখন থাক, পরে দেখা যাবে, যখন বুড়ো হব তখন করব?
কোন ব্যক্তি মারা গেছে, আমরা কি করি? যত তাড়াতাড়ি সম্ভব তাকে কবরস্থ করা, দাফন কাফন করার ব্যবস্থা করি। করি কি করি না? তো যেভাবে নামাজের ব্যাপারে দেরি করা হয় না, সময় আসার সাথে সাথে নামাজ পড়ে নেওয়া হয়, মানে ওয়াক্তের মধ্যে মধ্যে। কোন ব্যক্তি মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব তার দাফন কাফনের ইন্তজাম করা হয়। ঠিক তেমনই ভাবে যখন ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিবাহের ব্যবস্থা করা গার্জেনের জন্য অবশ্য কর্তব্য। এই বিবাহ না করার কারণে তারা যদি কোনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা একাই অপরাধী হবে না, গার্জেনও অপরাধী হবে। এর জন্য তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। মহতরম বুজুর্গ দোস্ত, এই জন্য সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বিশেষ করে এই সময় মোবাইলের যুগ, আমাদের ছেলে মেয়েরা মোবাইলে খারাপ ইউজ করছে, তারা সেখানে বিভিন্ন ধরনের খারাপ জিনিস দেখছে, তাদের কুপথে যাওয়ার সম্ভাবনা 100%। অতএব তাড়াতাড়ি তাদের বিবাহ শাদী দেওয়ার ব্যবস্থা করা গার্জেনের অবশ্য কর্তব্য। যদি বিবাহ না দেওয়ার কারণে তারা কোনো পাপে লিপ্ত হয়, তো এর জন্য তাদের গার্জেনও অপরাধী হবে আল্লাহর দরবারে। মহতরম বুজুর্গ দোস্ত, এই জন্য সর্বপ্রথম কথা হলো যে বিবাহ শাদী ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে, ইসলামের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, যদি তোমরা বিবাহ না করো তো পৃথিবীর মধ্যে বিরাট বড় ফাসাদ দেখা দেবে। দেখুন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, একা পাঠাননি, তার পরিবার আছে। মানুষের বাপ মা, দাদা, খালা, মামা, ফুফু, ভাই, বোন আছে কি নাই? এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো তৈরি হয় কিসের মাধ্যমে? ভাই কথা বলেন ভাই। এই যে পশু আছে আপনাদের, গরু, ছাগল, কোন গরুর ফুফু আছে না কোন গরুর মামা, খালা আছে? ভাই কথা বলেন। ছাগলের কোনো খালা, কোনো মা, এই মা তো থাকে, কোনো ভাই বোন এরকম দেখা যায়? থাকলেও সেটাকে নির্ণয় করা হয় না যে হ্যাঁ এই ছাগলটা ওই ছাগলের ভাই, এই ছাগলটা ওই ছাগলের বোন, এই ছাগলটার মা, মামা ও খালা ও, এরকম করা হয়। কিন্তু এই সমস্ত সম্পর্কগুলো তৈরি হয় বিবাহের মাধ্যমে। আজকে যে সারা পৃথিবীর মধ্যে বিবাহ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, আর অন্য একটা কালচার যেটা অমুসলিমদের মধ্যে শুরু হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের মধ্যেও সেটা চলে আসছে। এটা এখন বিয়ে শাদী করার দরকার নেই, সে অনেক পরে দেখা যাবে। মহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে সামাজিক জীব করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সমাজ বিবাহ ছাড়া তৈরি হতে পারে না। গত ৩-৪ দিন আগের ঘটনা, খড়গপুর আইটি কলেজের এক অধ্যাপক, তার 2 মাস পর তার ঘর থেকে লাশ বার করা হচ্ছে। 52 বছর তার বয়স, কখনো বিয়ে শাদী করেনি, না তার ছেলে আছে না মেয়ে, কোনো কেউ নেই, জানি না যে 2 মাস আগে মরে পড়ে আছে। তার কি অর্থ? অধ্যাপক বলে তার কলেজের, আইটিআই কলেজের অধ্যাপক বলে তার লাখ টাকার উপরে তার মাইনে। তার কি আর্থিক সচ্ছলতা ছিল না? না, এখন কালচারটাই পাল্টে গেছে, না বিয়ে শাদী করার দরকার। মহতরম বুজুর্গ দোস্ত, ইসলামের মধ্যে বিয়ে শাদী হচ্ছে নিসফুল ঈমান, ঈমানের অর্ধে। যে ব্যক্তি বিয়ে করলো না তার ঈমান অর্ধে, তো সম্পূর্ণ ঈমান হলো না। বিয়ে করার পরে তার ঈমান সম্পূর্ণ হবে, হাদিসের কথা।
মহতরম বুজুর্গ দোস্ত, এই জন্য সর্বপ্রথম আমাদের গার্জেনদের দায়িত্ব ছেলে মেয়েদের মানে যখনই তারা বালেগা হয়ে যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, তাদের বিয়ের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর জিনিস, বিয়ে কার সাথে দেওয়া হবে, পাত্র বা পাত্রী নির্বাচন কিভাবে করবেন, ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি গাইড করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর কথা বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, যে কোন মহিলার সাথে বিবাহ করা হয় চারটে কারণে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়ামিন ওয়া ইয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন মেয়েকে বিবাহ করার ব্যাপারে চারটে জিনিস দেখা হয়। এক নম্বর, লিমালিহা, সম্পদ। আজকে ছেলের বাপ খালি দেখছি কার মেয়ের সাথে ছেলের বিয়ে দিলে বেশি থেকে বেশি যৌতুক পাওয়া যাবে। এখন 2 চাকা চলছে না, 4 চাকা। কার মেয়ের সাথে বিয়ে দিলে 4 চাকা পাওয়া যাবে, কতটা সম্পত্তি পাওয়া যাবে, কতটা সোনা দানা পাওয়া যাবে। মহতরম বুজুর্গ দোস্ত, আমরা বারবার শুনেছি কথা, কিন্তু আমরা শুনছি আমলের মধ্যে আমাদের আসছে না, যে এই বিবাহের কারণে পাত্রীপক্ষ থেকে 1 টাকা নেওয়াও হারাম, যৌতুক সম্পূর্ণ হারাম। শুধু হারামই নয়, দেশের আইনেও আইনত দণ্ডনীয় অপরাধ। দেশের আইন ছাড়ুন, আমরা মুসলমান, আমাদের কাছে সব থেকে বড় আল্লাহর আইন। দেশের আইন আমরা মানতে বাধ্য, কিন্তু আল্লাহর আইন আমাদের তো দুনিয়াতেও কামিয়াব করবে, আখিরাতেও কামিয়াব করবে। আমি ছেলের বাপ হয়ে মেয়ের বাপের খালি ব্যাংক ব্যালেন্স দেখছি। মহতরম বুজুর্গ দোস্ত, এই মালের কারণে যদি কোনো মেয়েকে বিবাহ করা হয় এবং যদি তার কাছ থেকে এই বিবাহের কারণে মাল নেওয়া হয়, সেটা মাল নেওয়া হবে না, জাহান্নামের আগুন নেওয়া হবে। মাল নেওয়া নয়, জাহান্নামের আগুন। ইসলামে যে বিবাহের তরিকা পরে আমি একটু পরে আলোচনা করছি। তো আল্লাহ রাসূল বললেন যে কোন মেয়েকে বিবাহ করা হয় 4টে কারণে, তার মধ্যে প্রথম লিমালিহা, মালের কারণে দেখা হয় যে ওই মেয়েটাকে বিয়ে করলে মাল কত পাওয়া যাবে। ওয়ালি হাসাবিহা, অনেক সময় দেখা হয় তার খানদান, তার বংশ পরিচয়, যে কেমন খানদানের মেয়ে, বহু উঁচু খানদানের মেয়ে চায়। ওয়ালি জামালিহা, 3 নম্বর দেখা হয় খুবসুরতি, তার সৌন্দর্য। আজকে যার উপরে আমাদের নওজওয়ান ভাইয়েরা জান দিয়ে দিচ্ছে, কিন্তু এই খুবসুরতি কত দিনে? বিয়ের 3 বছর পর, 4 বছর পর, 5 বছর পরে ওই খুবসুরতি যখন নষ্ট হয়ে যাচ্ছে, সৌন্দর্য চলে যাচ্ছে, ব্যাস তখনই স্বামী স্ত্রীর মধ্যে ফাটল শুরু হয়ে যাচ্ছে। ওয়ালি দীনিহা, 4 নম্বর বিষয় আল্লাহ রাসূল বললেন যে কোন মহিলাকে বিবাহ করা হয় দ্বীনের কারণে, দ্বীনদারির কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার লিজাতি দ্বীন। এই 4টে কারণে কোন মহিলার সাথে বিবাহ করা হয়, তুমি দ্বীনকে প্রাধান্য দাও। তারিবাতি ইয়াদাক, যদি তুমি দ্বীনকে প্রাধান্য দাও তো তুমি কামিয়াব হয়ে গেলে। তো সাঈদ ইবনে মুসাইয়িবের একটা মেয়ে ছিল, কন্যা, যার নাম ফাতিমা। দেখতে সুন্দরী এবং খুব পরহেজগার, ইবাদত গুজার, শরীয়ত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখতেন, সুন্নতের উপরে আমল করনে ওয়ালি ছিলেন।
এই মেয়ের সাথে তৎকালীন যুগের যিনি বাদশাহ ছিলেন মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান, তো আব্দুল মালিকের পুত্র ওলি, তো বাদশাহ নিজে সাইদ ইবনুল মুসাইয়িবকে পয়গাম দিয়েছিলেন যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেন, মানে আমি আপনার মেয়েকে চাইছি আমার ছেলের জন্য। ছেলেকে বাদশার ছেলে, খলিফার ছেলে। তো সাইদ ইবনুল মুসাইয়িব বললেন যে না, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। যেমন মেয়েকে দিনদার দেখতে হবে, তেমন মেয়ের বাপও দেখবে ছেলেকে দিনদার ছেলে। শুধু মেয়ে একা দিনদার হলে হবে না, ছেলেকেও দিনদার হতে হবে। তো সাইদ ইবনুল মুসাইয়িব বললেন যে না, আপনার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। আজকে আমরা কল্পনা করতে পারবো, বাদশাহ তিনি পয়গাম দিচ্ছেন নিজে যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া হোক। ছেলে কেমন, যে বাপ মরলেই খলিফা হবে, বাদশাহ হবে। সাইদ ইবনুল মুসাইয়িব বলছেন না, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। এই বিয়ে না দেওয়ার কারণে, এই পয়গাম প্রত্যাখ্যাত করার কারণে উনাকে বাদশাহ বহু শাস্তি পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু উনি তাও নরম হলেন না। আমার মেয়ের সাথে আপনার ছেলের আমি বিয়ে দেবো, আপনার ছেলের সাথে আমার মেয়ে আমি বিয়ে দেবো না। উনার ক্লাসে উনি হাদিস পড়াতেন। উনার ক্লাসে এক ছাত্র খুব পাবন্দির সাথে ক্লাস করতেন, হাদিস পড়তেন। একবার সাইদ ইবনুল মুসাইয়িব দেখলেন যে বেশ কয়েকদিন যাবত ওই ছাত্রটা আসছে না। 3-4 দিন পরে যখন ছাত্রটা ক্লাসে এলেন, সাইদ ইবনুল মুসাইয়িব জিজ্ঞাসা করলেন যে বাবা, তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে দেখতে পাইনি তো 3-4 দিন। উনি বললেন যে হযরত, আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে, যার কারণে আমি দাফন কাফন কাজে ব্যস্ত ছিলাম, একটু পেরেশানি ছিল, যার কারণে 3-4 দিন আমি সবকে ক্লাসে আসতে পারিনি। সাইদ ইবনুল মুসাইয়িব তাকে বললেন, তাই তো, আমাকে বললে না তোমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে, আমিও জানাজায় শরীক হতাম। হযরত, আপনাকে বললে আপনি পেরেশান হবেন, আপনি কষ্ট পাবেন, তাই আমাকে বলিনি, আপনাকে আমি বলিনি। আচ্ছা বাবা, তুমি কি বিয়ে করবে? হযরত, আমার সাথে কে বিয়ে দেবে, আমি গরিব মানুষ, বউটা ছিল সেও মারা গেল, মদিনার মধ্যে আমি বিখ্যাত গরিব, আমার দুবেলা খাওয়াও ঠিকভাবে জোটে না, তো আমার সাথে কে তার মেয়ের বিয়ে দেবে? সাইদ ইবনুল মুসাইয়িব বললেন, যদি আমি আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিই। উনি তখন বলছেন, হুজুর আপনি আমার সাথে ঠাট্টা করছেন? আপনি বাদশার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিলেন না, আর আমি গরিব, দুবেলা আমার খাওয়া জোটে না, আপনি আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন? সাইদ ইবনুল মুসাইয়িব বলছেন, বাবা তুমি বড় রাজি আছো কি না, আমি তোমাকে ঠাট্টা করছি? হ্যাঁ হুজুর, আমি রাজি আছি অবশ্য। সঙ্গে সঙ্গে সাইদ ইবনুল মুসাইয়িব ওই মজলিসেই ওনার মেয়ের বিয়ে পড়িয়ে দিলেন। দেখুন, ইসলামের মধ্যে বিয়েটা এত সহজ যে আমরা কল্পনা করতে পারবো না। আজকে আমরা বিয়েটাকে যত শক্ত বানিয়ে নিয়েছি, ঠিক ততটাই সহজ। বিয়ের মধ্যে দুটো জিনিস হচ্ছে আবশ্যক, মাত্র দুটো জিনিস, একটা ফরজ, একটা হচ্ছে ওয়াজিব বা শর্ত। ফরজ হচ্ছে ইজাব কবুল। ইজাব কবুল মানে পাত্র আর পাত্রীর সম্মতি। পাত্রর তরফ থেকে তার বাপ, যিনি গার্জেন, তিনিও যদি সম্মতি প্রকাশ করেন তাও হবে। মেয়ের পক্ষ থেকে তার গার্জেন, তার পিতা, তিনিও যদি সম্মতি প্রকাশ করেন তাও হবে। এটা হচ্ছে তখন যখন তার গার্জেন জানে যে আমি যদি এই বিবাহ দিই, আমার ছেলে মেয়েরা অসন্তুষ্ট হবে না, তারা মেনে নেবে। এখনকার সমাজে হবে না। এখনকার যা সমাজ, ও বাপ বললে হবে না, এখন মেয়েকে নিজে বলতে হবে, ছেলেকে নিজে বলতে হবে। এখন তো বাপ বললেই যে ছেলে মানবে তার কোনো গ্যারান্টি নাই, বাপ বললেই যে মেয়ে মানবে তার কোনো গ্যারান্টি নাই। এখন ছেলে মেয়ে তাদের কাছ থেকে ডাইরেক্ট অনুমতি নিতে হবে। কিন্তু শরীয়তের, ইসলামের যে নিয়ম, যদি ছেলের তরফ থেকে বাপ, মেয়ের তরফ থেকে তার বাপ যদি ইজাব কবুল করে নেয়, তাতেও বিবাহ হয়ে যাবে। তো 1 নম্বর ফরজ হচ্ছে বিয়ের মধ্যে ইজাব কবুল
যাকে বলা হয় পাত্র এবং পাত্রীর পক্ষ থেকে সম্মতি। দ্বিতীয় শর্ত হচ্ছে দুজন সাক্ষী থাকা। দুজন সাক্ষী, দুজন পুরুষ সাক্ষী হতে হবে অথবা একজন পুরুষ আর দুজন মহিলা সাক্ষী হতে হবে। ব্যাস, যদি দুজন পুরুষের সামনে কোনো পাত্র পাত্রী ইজাব কবুল করে নেয়, ইয়ে বলল যে আমি তোকে বিয়ে করলাম, ও বলল আমি কবুল করে নিলাম, বিয়ে হয়ে গেল। এই বিবাহের আগে খুতবা পড়াটা হচ্ছে সুন্নত। ভাই কথা বুঝে আসছে নাকি? ফরজ কোনটা বললাম? ইজাব কবুল মানে সম্মতি, এটা হচ্ছে ফরজ। এই সম্মতি না হলে বিয়ে হবে না। আর দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে দুজন সাক্ষী থাকতে হবে, দুজন পুরুষ, সাবালক পুরুষ, তারা সাবালক হয়, পাগল না হয়, শুনতে পায়, ইজাব কবুলটা যেন শুনতে পায়। আর বিবাহের আগে খুতবা পড়াটা হচ্ছে সুন্নত। কিন্তু এই সুন্নত বিবাহের আগে অনেক জায়গায় বা ইজাব কবুল করে নেওয়ার পরে খুতবা পড়ে, একদম ঠিক নয়। আপনারা ঠিক বলছি তো নাকি? আমাদের এরকম হয় না তো? জি না, ইজাব কবুলটা হবে পরে, খুতবাটা আগে। এটাই সুন্নত তরিকা। যদি কেউ করে থাকেন এটা ভুল। ইজাব কবুল আগে হবে না। ইজাব কবুল হলো তো বিয়ে হয়ে গেল, আবার খুতবা পরে কি হবে? খুতবাটা হবে ইজাব কবুলের আগে। খুব ভালো করে শুনে রাখুন। যদি কোনো এখানে আপনাদের এলাকায় অনেক মুফতি সাহেব আছেন, তিনাদের কাছ থেকে ভেরিফাই করে নেবেন। আর যদি তারা বলে যে আমি ভুল বলছি, আমাকে ফোনে লাগাবেন, আমার ফোন নম্বর আছে ওদের কাছে। একদম গলত তরিকা ওইটা, ওটা তরিকা নয়। আগে হবে খুতবা, তারপরে হবে ইজাব কবুল। ওই কথাটা বুঝে এলো নাকি? জি, আপনারা বলবেন আপনাদের ইমাম সাহেবকে সম্মানের সাথে, এমনি বিয়াদবি করে নয়। যেরকম আমরা শুনে এলাম, হযরত বলছিলেন যে আগে খুতবা, তারপরে ইজাব কবুল। ইজাব কবুল হয়ে গেল, বিবাহ হয়ে গেল। তারপরে দোয়া করা হয়। দোয়া না করলেও কোনো অসুবিধা নাই। দোয়া করাটাও সুন্নত নয়, মুস্তাহাবও নয়, করতে পারেন, না করলেও কোনো ক্ষতি নাই। ওই কথাটা বুঝে আসছে না? জি। তো বিবাহ হচ্ছে এই তিনটে জিনিসের নাম, একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত। ব্যাস, এই তিনটা করলেই বিয়ে হয়ে গেল। এই বিবাহের মধ্যে আরেকটা জরুরি জিনিস যেটা, সেটা হচ্ছে দেন মোহর, যেটা বলা হয়। আসলে মোহর কিন্তু বেশিরভাগ আগে ওই মোহরটা নগদ মানুষ দিত না, ধার রাখতো, যার কারণে নামই হয়ে গেছে দেন মোহর। আসলে আরবি শব্দ দেয়েন, দেয়েন মানে হচ্ছে ধার। দেয়েন মানে ধার। তো যেহেতু আগে মোটি বিয়ের মজলিসে কেউ মোহর দিত না, আসল নাম হচ্ছে মাহার। দেন মোহর আসল নাম নয়। আসল নাম কি বললাম? মোহর। কিন্তু ওই মোহরটা কেউ নগদ দিত না, ধার রেখে দিত। এমনকি আমাদের এলাকায় আমরা দেখেছি, ওই যখন কেউ মরে যাচ্ছে, এখন মানে ধরুন স্বামী মরে যাচ্ছে, স্ত্রীকে জোর করে তার কাছে নিয়ে আসা হলো, এই বল মাফ করে দিলাম। সারা জীবন সে ওই মোহর আদায় করিনি, এখন মরার সময় জোর করে বউয়ের কাছ থেকে ওই মোহর মাফ করাচ্ছে, বিলকুল হারাম। এই মোহরটা স্ত্রীর হক, মোহরটা স্ত্রীর হক। আর এই মোহর কত হতে হবে তাও শুনে নেন খুব ভালো করে। মোহর হতে হবে কমসে কম 10 দিরহাম, মানে প্রায় 31 গ্রাম রূপোর মূল্য। 31 গ্রাম রূপোর মূল্য আপনার কম বেশি হতে পারে, এখন কত দাম আমার জানা নাই, তো আপনারা জেনে নেবেন যে 31 গ্রাম রূপোর মূল্য কত হচ্ছে। কমসে কম হতেই হবে, এর থেকে কম করা যাবে না। ওই কথা বুঝে আসছে আমার নাকি? কত গ্রাম বললাম? 31 গ্রাম। পুরো 31 গ্রাম নয়, 30 গ্রাম কত মিলিগ্রাম, ওটা মোটামুটি 31 গ্রাম ধরে রাখলো। তো 31 গ্রাম রূপোর যে মূল্যটা হবে মোটামুটি এখন 2000-এর আশেপাশে হবে। এটাই হচ্ছে সর্বনিম্ন দেন মোহর। বেশি যত ইচ্ছা করতে পারেন, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যত ইচ্ছা আপনি মোহর আমি
সুন্দর করে পরিষ্কার করতে পারবো। আরেকটা খুব ভাইটাল মশলা শুনে রাখুন, স্ত্রী মারা গেল, স্বামী তার মোহর আদায় করিনি, এখন কি হবে? স্ত্রীর প্রাপ্য, স্ত্রীর ঋণ স্বামীর ওপরে, স্ত্রীর ঋণ কার ওপরে? স্বামীর ওপরে। এখন স্বামীকে ওই ঋণটা পরিশোধ কি ফারাজ সম্পত্তি যে ইসলামী আইনে যে বন্টন হয় না, কোন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি তার ছেলে কতটা পাবে, মেয়ে কতটা পাবে, স্বামী কতটা পাবে, পিতা মাতা কতটা পাবে, এটা তো বন্টন হয় নাকি? ওই আইনে এই 1 লাখ টাকা যেটা দেন মোহর ছিল, এটাও ওই আইনে বন্টন। ওই কথাটা বুঝে এলো? অনেকে বলে যে স্ত্রী মারা গেছে, দেন মোহরটা কি হবে? মাদ্রাসায় দিয়ে দাও, মসজিদে দিয়ে দাও। একদম চলবে না। যারা ওই দেন মোহরের হকদার, মানে ওই স্ত্রীর যারা ওয়ারিস, তারা যদি সবাই বলে স্বেচ্ছায়, তারা যদি সবাই স্বেচ্ছায় বলে, আর একটা শর্ত, তাদের মধ্যে কেউ নাবালক নেই। মহতরম বুজুর্গ, কি বিষয় বলবো আপনাদের সামনে? আজকে আমাদের সমাজে এই সম্পত্তি নিয়ে এত জুলুম অত্যাচার হচ্ছে যে বলে শেষ করা যাবে না। কোন ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি বন্টনই করা হচ্ছে না। যার অধিকারে আছে সে ভাবছে সব আমার। শেষে গিয়ে যখন ভাইদের মধ্যে, বোনেদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি হচ্ছে, তখন গিয়ে বন্টন হচ্ছে। কি জি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? বড় ছেলের হাতে যদি থাকে, বাপ মরে গেল, সব বড় ছেলে দখল করে বসে আছে। মেজ ছেলের হাতে থাকলে মেজ ছেলে সব দখল করে বসে আছে। বোনেদেরকে দিওয়ার তো নামই নিচ্ছে না। মহতরম বুজুর্গ দোস্ত, হাদিসের মধ্যে আছে, যখন কোন জাতির মধ্যে একটা বিদআত শুরু হয়, ঠিক ততটাই সুন্নাত উঠে যায়। যখন একটা বিদআত শুরু হবে, জরুরি বিষয়টা বলছি। মাইক চলে গেছে, লাইন কই কই জানার কোথায়? মহতরম বুজুর্গ দোস্ত, যে কথাটা বলছিলাম, এই সম্পত্তির বন্টন খুব জরুরি, ফরজ একদম। দেখুন, বহু বিষয় ইসলামের মধ্যে এমন আছে যার ব্যাপারে 4টে ইমামের মতভেদ আছে, জানেন তো নাকি? আবার একটা দল আছে যারা 4 ইমামকে মানে না, তাদের আবার একটা আলাদা মতামত আছে। কিন্তু এই যে ফারাইজ, সম্পত্তির অংশ, কোন ব্যক্তি মারা গেলে কে কতটা পাবে, ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, স্বামী বেঁচে থাকলে স্বামী কতটা পাবে, স্ত্রী বেঁচে থাকলে স্ত্রী কতটা পাবে, পিতা বেঁচে থাকলে সে কতটা পাবে, মা বেঁচে থাকলে কতটা পাবে, এই ব্যাপারে 4 ইমাম সহ আর একটা যে দল আছে, কারো কোনো মতভেদ নেই, কারো কোনো মতভেদ না, একদম সবাই একমত। অনেকে বলে যে মা আবার অংশ কেন পাবে? ছেলের নিজের সম্পত্তি, নিজে উপার্জন করে সম্পত্তি করেছে,
ছেলে নিজে কামিয়ে সম্পত্তি করেছে, মা কেন ভাগ পাবে? এই কথাটা পুরো শুনেছেন না শোনেননি? কোনো যদি ছেলে মারা যায় আর মা বেঁচে থাকে, তখন অনেক আমাদের মুসলমান ভাইকেও বলতে শোনা যায় যে মা কেন বাবার অংশ পাবে? এটা কি ছেলের কি পৈতৃক সম্পত্তি নাকি? ছেলে তো নিজে উপার্জন করে বানিয়েছে, তো বাপ মা কেন অংশ পাবে? আমি আমাদের এলাকায় আমি ফারাইজের কাজ করি, মানে আমি ফারাজ লিখে দিই কে কত অংশ পাবে। তো একজন ভদ্রলোক আমার কাছে এসছে, তার মেয়ের স্বামী মানে তার জামাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, খুব অল্প বয়সে। স্ত্রী আছে, মানে তার মেয়ে আছে, তার নাতিনি আছে, মানে মেয়ের একটা মেয়ে আছে। কথাটা খুব আপনাদেরকে গল্প শোনাচ্ছি না, আমি খুব শিক্ষণীয় ব্যাপার বলছি। তো সেই ভদ্রলোক এসছে আমার কাছে ফারাজ করাতে, মুফতি সাহেব কে কতটা অংশ পাবে আমার জামাই একটু বলবেন? আমি বললাম আপনার জামাইয়ের যে সম্পত্তি আছে তার পিতা পাবে 6 ভাগের 1 ভাগ, মা পাবে 6 ভাগের 1 ভাগ, স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, মেয়ে একটা থাকলে অর্ধেক পাবে। এটা কোরআনের একদম স্পষ্ট ঘোষণা। সেই ব্যক্তি বলছে স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, আর বাপ মা 6 ভাগের 1 ভাগ করে পাবে, মানে 6 ভাগের 1 ভাগ বাপ, 6 ভাগের 1 ভাগ মা, 3 ভাগের 1 ভাগ তারা পেয়ে গেল, 33%। ওই কথাটা বুঝে আসছে নাকি আমার? বাপ মা মিলে কত পাচ্ছে? 6 ভাগের 1 ভাগ মা, 6 ভাগের 1 ভাগ বাপ, তাহলে দুজনকার মিলে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, মানে 33%। আর স্ত্রী পাচ্ছে মাত্র 12.5%। কথাটা বুঝে গেল নাকি? এখনো মনে হচ্ছে সবাই বুঝতে পারেননি। ভাই, যদি কোনো ব্যক্তি মারা যায়, তার বাপ মা হায়াতে থাকে, তো বাপ মা দুজনা মিলে পাবে 33%। আর স্ত্রী, তার মেয়ে আছে যার কারণে স্ত্রী পাবে 12.5%। আমাকে বলছে আপনাদের এই কেমন আইন, স্ত্রী মাত্র 12.5% পাচ্ছে আর বাপ মা দুজনাই মিলে 33% পেয়ে যাচ্ছে। তার কথাটা শুনে আমার খুব রাগ। আমাদের আইন, আমি বললাম এই আইনটা আমি তৈরি করিনি, আমার বাপও তৈরি করিনি, 1450 বছর আগে আল্লাহর দেওয়া আইন। এই আইন আল্লাহর দেওয়া আইন। আর এই আইন শুধু আমাদের দেশের মুসলমানদের জন্য নয়, সারা বিশ্বের মুসলমানদের জন্য এই আইন, সারা বিশ্বের মুসলমানদের জন্য। আমি বললাম আচ্ছা বলুন তো ভাই, আপনার যে জামাইটা মরে গেছে, আপনার ওই জামাইয়ের ওপরে আপনার মেয়ে যিনি স্ত্রী ছিলেন, কথাটা খুব ভালো করে শুনুন, আপনার মেয়ে যিনি ওই আপনার জামাইয়ের স্ত্রী ছিলেন, আপনার জামাইয়ের ওপরে আপনার মেয়ের অবদান কতটা বলুন? আপনার জামাইয়ের জন্য আপনার মেয়ে কি করেছে বলুন? একটা রাত জেগেছে? আপনার জামাইয়ের পেশাব পায়খানা পরিষ্কার করেছে আপনার মেয়ে? আপনার মেয়ে তো রেডিমেড মাল পেয়েছে। কথাটা বোঝাচ্ছে না? আপনার জামাইকে জামাই বানিয়েছে কে? তার বাপ মা। তার বাপ মা তো 25 বছর পর্যন্ত তার উপরে মেহনত করে তাকে উপার্জন করার মতো শক্তিশালী বানিয়েছে। ছোটবেলায় তার জন্য রাতের পর রাত জেগেছে মা। বাপ তার উপরে লাখের লাখ লাখ টাকা খরচ করে তবে তাকে আজকে মানুষ বানিয়েছে। তারপরে আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছেন ওই জামাইয়ের সাথে। আপনার মেয়ে তো রেডিমেড মাল পেয়েছে। এই আইনটা যদি আমার হাতে থাকতো আপনার মেয়েকে কিছুই দিতাম না। কথা বুঝে আসছেন? মেয়ে কি জন্য পাবে বলুন? মাত্র আপনার মেয়ে আপনার জামাইয়ের সাথে 4 বছর কি 5 বছর সংসার করেছে, তো সংসার করেছে, তার ভরণ পোষণ সমস্ত দায়িত্ব জামাই পালন করেছে, আবার কি চাই? আল্লাহর তো বহুত বড় ইহসান যে বিবাহের যে আমি শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, বিবাহের সম্পর্ক আল্লাহর কাছে এত পবিত্র সম্পর্ক যে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো পুরুষকে বিবাহ করার পর 1 মিনিট পরে ওই পুরুষ মারা যায়, বিবাহ হয়ে গেল, 1 মিনিট পরে পুরুষ মারা গেল, ওই পুরুষের সম্পত্তির 8 ভাগের 1 ভাগ 12.5% ওই স্ত্রী পাবে।
তা আল্লাহর বহু বড় ইহসান। এই শুধুমাত্র বিবাহের সম্পর্কটার সম্মান রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তাকে 12.5% সম্পত্তি দিচ্ছে, নতুবা তার কোনো অবদান নাই। মোহতরম বুজুর্গ দোস্ত, যে কথা আমি বলছিলাম, তো এই সম্পত্তির বন্টনটা খুব তাড়াতাড়ি করে নেবেন। যখন কোনো ব্যক্তি মারা গেল, তার যে ছেলে এবং মেয়ে আছে তারা ওই সম্পত্তির মালিক হয়ে গেছে, তাদেরকে ফারাজ করে দেওয়ার পরে মালিক হবে না, যখনই মরে গেল সঙ্গে সঙ্গে তারা মালিক হয়ে গেল, দেওয়া হচ্ছে পরে। ওই কথাটা বুঝে এলো? আজকে যখন ভাই তার বোনকে বাপের সম্পত্তির অংশ দেয়, ভাই মনে করে যে আমি বোনের ওপরে দয়া করছি, ইহসান করছি। কোন ইহসান নয়, তুমি তোমার সম্পত্তি দিচ্ছ না, তুমি তার বাপের সম্পত্তি দিচ্ছ। ভাই বোন সম্পত্তি ভাইয়ের কাছ থেকে নিচ্ছে, ওই কথা বলেন। ভাই বোন যে সম্পত্তির অংশ নিচ্ছে, ভাইয়ের সম্পত্তি না বাপের সম্পত্তি? তো তোমার যেমন বাপ তারও তো বাপ। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে কিন্তু এই রোগটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পত্তি বন্টন হচ্ছে না, মারামারি ঝগড়া না হলে। কখন বন্টন হবে? যখন মারামারি হবে, ঝগড়া হবে, তারপরে চলো ফারাজ করে নিয়ে এসো, এর বন্টন করো। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে সব থেকে প্রথম যে ফরজ, তার কাফন দাফন করার পরে তার সম্পত্তি বন্টন করা। কথা বুঝে আসছে ভাই? কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে, যদি সঙ্গে সঙ্গে করা হয়, চতুর্দিক থেকে সবাই কত রকম যে সমালোচনা হবে তার ঠিক নেই। যে মরতেও দেরি নেই, এরা সম্পত্তি নিয়ে কামড়া কামড়ি করছে। কিন্তু যখন ওই আপনাদের মারামারি হবে, তখন কিন্তু ওরা হাসবে, দেখেছিস এখন ঠিক হয়েছে, লেগেছে তো ভাই ভাই। দেখুন, যখন বাপ মারা যায়, এটা আমার বিষয়বস্তু নয়, কিন্তু ডাক্তার ধরুন একটা অপারেশন, রুগীকে শুইয়েছে অপারেশন করার জন্য, দেখছে যেটা অপারেশন করব তার থেকে মারাত্মক রোগ রয়েছে এর মধ্যে, তো আগে ওই রোগটা চিকিৎসা করতে হবে। তো আমি আপনাদের শুরু করেছিলাম তো বিবাহ বলার জন্য, ইনশাল্লাহ বলবো, কিন্তু এই রোগটা এখন এত মারাত্মক হয়ে গেছে, বিবাহের থেকে এই রোগ আরো মারাত্মক। সম্পত্তি আজকে বন্টন হচ্ছে না, যার হক তাকে দেওয়া হচ্ছে না, মেয়েদেরকে তো একদম পুরো বঞ্চিত করা হচ্ছে। একদম হারাম, একদম হারাম। মেয়েদেরকে তাদের হক অবশ্যই দিতে হবে, দিয়ে দেন। দেওয়ার পরে তারা যদি স্বেচ্ছায় আপনাকে দিয়ে দেয়, খুব ভালো কথা। দেওয়ার পরে, দেওয়ার আগে নয়, তাদের কাছ থেকে বুলিয়ে শুলিয়ে তাদের কাছ থেকে লিখিয়ে নেওয়া হচ্ছে, একদম হারাম। যদি মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে বন্টন করা হয়, তাহলে কি ফায়দা হবে আপনাদের? দেখুন, যখন বাপ মারা গেল, তখন প্রত্যেকটা ছেলে মেয়ের অন্তরের মধ্যে একটা বাপের মৃত্যুর শোক থাকে, একে অপরের প্রতি একটা সমবেদনা থাকে। তখন বড় ভাই বললো ছোট ভাইকে, তুই এক কাজ কর, ওই জমিটা নিয়ে আমাকে এই জমিটা ছেড়ে দে। তখন ছোট ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি ওইটা না, আমাকে এটা দাও, তুমি একটুখানি বেশি নাও, আমাকে একটু কম দাও, তুমি চাকরি করছো, আমি চাকরি করছি না, আমাকে একটু বেশি দাও, তুমি একটু কম নাও। বোনদেরকে বললো যে তোরা এই অংশটা নিয়ে নে, আমাদেরকে এটা ছেড়ে দে। সবাই স্বেচ্ছায় সব সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। বাপ মরে যাওয়ার 5 বছর পরে ভাগ হচ্ছে, তখন ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া লেগে গেছে, তখন আর 1 ফুট কেউ ছাড়ছে না, 1 ফুটের জন্য তখন মারামারি হচ্ছে। এই কথাটাকে আমি ঠিক বলছি না ভুল বলছি? বাস্তবে এইটাই। যদি মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে যদি ভাগ বন্টন করা হয়, খুব সুন্দরভাবে শান্তির সাথে একদম সুষ্ঠুভাবে সব বন্টন হয়ে যাবে। আর এটাও খেয়াল রাখবেন, শুধু জমি জায়গার বন্টন নয়, বাপ যে মারা গেল তার যা কিছু আছে, স্থাবর অস্থাবর, বাড়ির হাড়ি কুড়ি, লেপ তোষক, বাড়ির ফার্নিচার, এই সমস্ত কিছুতে যেমন ছেলেদের হক আছে, মেয়েদেরও হক আছে। কথাটা বুঝে গেল না? বুঝে গেল?
আমরা তো শুধু মেয়েদেরকে জমি জায়গার একটুখানি দিয়ে দিয়ে কোন রকমের বুঝিয়ে একটুখানি দিয়ে দিয়ে বাকিটা লিখিয়ে নিয়ে মনে করি যে একদম বিরাট বড়। আর এটা শুধু যারা দিন থেকে দূরে তাদের নয়, যারা দিনদার বলে পরিচিত তাদেরও এই অবস্থা। সম্পত্তির বন্টন একদম সুষ্ঠুভাবে হচ্ছে না। ওটা ইসলামের মধ্যে এটাকে ফরজ করা হয়েছে একদম, যে কোন ব্যক্তি মরে গেলে তার সমস্ত কিছু একদম হাড়ি কুড়ি থেকে আরম্ভ করে সব কিছু বন্টন করতে হবে। আপনারা মনে হচ্ছে এটা নতুন কথা শুনছেন, কিন্তু আমরা এরকম কথা কোনোদিন শুনিনি। শুনেছেন না শুনেননি? শুনেননি। ইসলামের একদম ফরজ। আপনাদের এখানে অনেক উলামা একরাম তাদেরকে জিজ্ঞাসা করে দেখে নেন, সমস্ত কিছু একদম তার ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে কোন টাকা থাকে সেটাও ভাগ করতে হবে, তাতেও মেয়েদের হক আছে। ঘর বাড়ি আসবাবপত্র সমস্ত কিছুতে যেমন ছেলেদের হক মেয়েদের হক, শুধু ছেলে মেয়ে নয়, যারা ওয়ারিস হবে তারা সবাই তাদের মধ্যে হকদার হবে। যাই হোক, এই বিষয়টা ছেড়ে দেন, যেটা আমি বলছিলাম। না এখন আমাদের আগে বকাবকি আরম্ভ করবে যে আপনাকে নিয়ে এলাম এটা বলার জন্য। জি, তো বিবাহের ব্যাপারে বলছিলাম মহতরম বুজুর্গ দোস্ত। দেখুন, আজকে বিবাহ যে তরিকায় হচ্ছে, আমি বলছিলাম যে বিবাহের মধ্যে একটা ফরজ ইজাব কবুল, দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কি কি বলেছিলাম মনে আছে নাকি? দুজন পুরুষ হতে হবে, অথবা একজন পুরুষ দুজন। তৃতীয় নম্বর হচ্ছে খুতবাটা ইজাব কবুলের আগে হওয়া সুন্নত। 4 নম্বর যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে দেন মোহর, এবং দেন মোহরটা বিয়ের মজলিসই সব থেকে উত্তম আদায় করে দিল। আর একটা খুব সুন্দর তরিকা আপনাদেরকে বলে দিই। দেখুন, সাধারণত যখন বিয়ে হয় তো পাত্রপক্ষ পাত্রীকে কোনো না কোনো গহনা দেয়। আপনাদের দিকে দেয় তো দেয় না? পাত্রপক্ষ পাত্রীপক্ষকে বিয়ের সময় কোনো গহনা, কেউ হার দিল, কেউ দুল দিল, কেউ আংটি দিল। যদি আপনি ওই গহনাটা বিয়ের মজলিসে বলেন যে আমি দেনমোহর স্বরূপ দিলাম, সুন্দরভাবে দেনমোহর নগদ আদায় হয়ে গেল। আর মোটামুটি ওই এখন যা সোনার দাম, একটা আংটি দিলে মোটামুটি আপনার 15-20 হাজার টাকার কমে ভালো আংটি হবে না। তো 15-20 হাজার টাকা দেনমোহর আপনি দিয়ে দিলেন, নগদ হলো, জিনিসটা একটা রয়েও গেল, সুন্দর জিনিসটা একটা হয়ে গেল, দেনমোহর আপনার বিয়ের মজলিসে আদায় হয়ে গেল। কথাটা বুঝে না? আলাদা করে আর দেনমোহর টাকা হিসেবে দেওয়ার দরকার নেই, যে দেনমোহর বাবদ আমরা এই গলার হারটা দিচ্ছি। যদি সোনার হার হয় তো দাম তো 31 গ্রাম রূপোর থেকে বেশি হয়েই যাবে। বা সোনার আংটিটা দিচ্ছি বা সোনার দুল দিচ্ছি দেনমোহর সহ, একদম বিয়ের মজলিসে বলে দিয়ে দেন, ঝামেলা মিটে গেল। কথাটা বুঝে না? মহারে ফাতিমির ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যে মহারে ফাতিমিটা কতটা? 1 কেজি 531 গ্রাম রূপো হচ্ছে মহারে ফাতিমি। কত বললাম? 1 কেজি 531 গ্রাম যে রূপো হবে, সেই রূপোর মূল্য বা রূপো, এটা হচ্ছে মহারে ফাতিমি। মহারে ফাতিমিও দিতে পারে, কোনো জরুরি কিছু নয় যে মহারে ফাতিমি করতে হবে। মানুষ দেখানোর জন্য মহারে ফাতিমি বলে দিল, আর সে মৃত্যু পর্যন্ত আদায় করলো না। যেটা আপনি ভালোভাবে আদায় করতে পারবেন। কোন কুরআন হাদিসের কোথাও নাই যে মহারে ফাতিমি মহর বাঁধতে হবে, এরকম কুরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বেঁধেছিলেন, ঠিক আছে, কিন্তু তার কমেও সাহাবায়ে কেরামরা মহর বেঁধেছেন। আল্লাহ রাসূল বলেননি যে এত মহর কম কেন করলে বা বেশি কেন করলে, মহরে ফাতিমি কেন বাঁধলেন না, এরকম কথা কোথাও নাই। তো আপনি যেটা আসানির সাথে দিতে পারবেন যে মহরটা, সেই মহরটা নির্ণয় করুন। এই 4টে জিনিস হচ্ছে বিয়ের মধ্যে জরুরি। এই 4টে জিনিস যে বললাম, আপনি বলুন দেখি একটুখানি চিন্তা করে, যেটা মেয়ের বাপের খরচ কি হলো? কথা বলেন না ভাই, মেয়ের বাপের খরচটা কি হলো? বিয়ের ইজাব কবুলের মধ্যে মেয়ের বাপকে টাকা খরচ করতে হবে না। দুজন সাক্ষী জোগাড় করার জন্য ক টাকা লাগবে? তাতেও টাকা লাগবে। বিয়ের আগে খুতবা পড়াবার জন্য ক টাকা লাগবে? সে টাকা লাগলে সে ছেলের বাপ দেবে।
জি, দেন মোহর কে দেবে? ছেলে দেবে। আচ্ছা, বিয়ের পরে আর একটা সুন্নত আছে, সেটা হচ্ছে অলিমা। এই অলিমাটাও কে করবে? তাহলে বরযাত্রী, বরযাত্রী বলে তো নাকি, বরযাত্রী কোথায় গেল? যা, জি, এটা কি মানে বলতে ভুলে গেছে নাকি শরীয়ত? খুব ভালো করে শুনে রাখুন, ইসলামী শরীয়তে বরযাত্রী বলে কোনো কিছুই না। এমনকি উলামায়ে কেরামরা লিখেছেন কিতাবের মধ্যে, এই বরযাত্রীর খাওয়াটাই হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4টে মেয়ের, একটা দুটো নয়, 1 2 3 4টে মেয়ের বিয়ে দিয়েছেন। একটা বিয়েতেও একটা বরযাত্রী খাওয়াননি। ইসলামী শরীয়তে যে বিয়ের নিয়ম, আচ্ছা বিয়ের আগে আবার আরেকটা কিয়ামত আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন যে মেগনি কিয়ামতে সুগরা হ্যায় আর নিকাহ কিয়ামতে কুবরা হ্যায়। মেয়ের বাপের জন্য মেগনি, মেগনিকে কি বলে দিকে? আশীর্বাদ বলে, আমাদের দিকে দিন বাঁধা বলে, অনেকে আবার হাওড়া জেলা বলে পানচিনি। আপনাদের কি বলে এখানে? পানচিনিও বলে। এই পানচিনি এখানে তো আমাদের ওদিকে আল্লাহর রহমতে অত বেশি নাই। হাওড়া জেলায় বলছে পানচিনিতে যা খরচ হয় বিয়েতে অত খরচ হয় না। এই সমস্ত কিন্তু হচ্ছে বিধর্মীদের, অমুসলিমদের কালচার, যেটা আমাদের মধ্যে এসেছে। এই বিয়ের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রকে অনুমতি দিয়েছেন যে তুমি পাত্রীকে দেখতে পারো। এখানে একটা খুব ভালো করে মশলা শুনে নেন। পাত্রীকে দেখার অনুমতি কার জন্য? কি বললাম? পাত্রের জন্য। হারাম। হ্যাঁ, যদি দেখতে চাই তো পাত্রের বাড়ির মহিলারা গিয়ে দেখতে পারে। ওই কথাটা বুঝে এলো না? পাত্রের বাড়ির মহিলা, তার মা, তার বোন, তার ফুফু, তার খালা, তার মামি, এনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু পাত্রের পক্ষের কোন পুরুষ ওই মহিলাকে দেখতে পারে না। শরীয়তে বিলকুল জায়েজ না। পাত্রের জন্য অনুমতি আছে দেখে নেওয়ার, তাও আল্লাহর রসুল পাত্রীপক্ষকে বলেননি তোমরা মেয়ে দেখাও। দেখুন এখানে খুব ভালো করে বিষয়টা বুঝুন। পাত্রীপক্ষকে আল্লাহ রসুল বলেননি যে তোমরা বিয়ের আগে পাত্রকে মেয়ে দেখাও, দেখানোর আদেশ নেই। পাত্রকে আল্লাহ রসুল বলছেন তুমি দেখে নিতে পারো, মানে কোন রকম বাহানা করে তুমি আবার দেখে নেবে। আর আজকে কি হচ্ছে? আজকে আমাদের মেয়েদেরকে সে বলির পাঁঠার মতো এ আসছে দেখতে, ও আসছে দেখতে, ও আসছে দেখতে, এইভাবে কি হচ্ছে, ওই মহিলারা অনেক সময় তাদের মেনটেন, তাদের মানে মানসিক রোগে ভুগছে যে আমার বাপ আমার বিয়ের জন্য এতগুলো ছেলেকে দেখালো, কেউ আমাকে পছন্দ করলো না। অনেক মেয়ে এখানে আত্মহত্যা করছে। এটা শরীয়তের কোন বিধানের মধ্যেই নেই যে মেয়ে দেখাতে হবে। কোন হাদিসের কোন জায়গায় লেখা নেই যে আল্লাহ রসুল পাত্রীপক্ষকে বলছেন যে তোমরা মেয়ে দেখাও। মেয়ে দেখানোর কথা বলা হয়নি, পাত্রপক্ষকে বলা হয়েছে। পাত্রকে, পাত্রপক্ষ নয়, পাত্রকে বলা হয়েছে যে তুমি মেয়ে দেখে নিতে পারো। ভাই পার্থক্যটা বুঝে আসছে তো নাকি? আপনারা শিক্ষিত মানুষ, আল্লাহর রহমতে, না বুঝার কিছু নাই। জি, দেখানোর হুকুম নয়, দেখার হুকুম, দেখে নিতে পারো। কিন্তু দেখবে পাত্র, পাত্রের বাপ নয়, পাত্রের চাচা নয়, পাত্রর মামা নয়। হ্যাঁ, বিয়ের পরে তখন পাত্রর বাপ তো শ্বশুর হয়ে যাবে, তখন ওটা মাহারাম হয়ে গেল, তার সাথে পর্দার ব্যাপার নেই, আলাদা ব্যাপার। বিয়ের পরে হবে, বিয়ের আগে নয়। তো বিয়ের আগে পাত্র দেখতে পারে, পাত্রর বাড়ির মহিলারাও গিয়ে দেখে নিতে পারে, কিন্তু পাত্রপক্ষের পুরুষ ব্যক্তিদের জন্য মহিলাকে দেখা জায়েজ নয়। তারপরে বিয়ের আগে এই যে আশীর্বাদ না পান চিনি, এইগুলো সব একদম অইসলামী প্রথা রিওয়াজ,
এগুলো অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে। বিশেষ করে যারা আমার সামনে বসে রয়েছেন দিনদার ভাইয়েরা, আমরা অনেকেই দিনের ওপর চলার চেষ্টা করছি, কিছু কুরবানি করি না। সুন্নত তরিকায় নিজের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেখি নাই। আমি যে টাকাটা বিয়ের জন্য খরচ করেছি লাখ লাখ টাকা, ওই টাকায় কোনো সম্পত্তি কিনে মেয়ের নামে লিখে দিই, এতে মেয়ের উপকার হবে। ওই বিয়ের উপলক্ষে বিয়ের আগে বিয়ের সময় লাখ লাখ টাকা খরচ করে কোনো উপকার নাই। আপনি চাইছেন যে এমন খানা খাওয়াবো না লোকের নাম করবে আমার কদিন। আর মানুষ এমন না, আপনার যদি 1000টা গুণ থাকে আর একটা দোষ থাকে, 1000টা গুণকে ভুলে যাবে, বলবে না, ওই একটা গুণ একটা দোষ নিয়ে আলোচনা করবে। এই কথাটা বুঝে এলো না? আপনি খুব খাইয়েছেন, সব কিছু ঠিক, একটু খারাপ হয়ে গেছে, ঠিক গুলো কেউ বলবে না, সব ওই ভুলটা নিয়ে আলোচনা করবে। মানুষকে খাইয়ে কোনোদিন আপনি নাম কিনতে পারবেন না, যতই খাওয়ান না কেন। মহতরম বুজুর্গ দোস্ত, এই যে লাখ লাখ টাকা অপচয় করেছি আমরা বিয়ে পারপাস, যদি ওই সম্পত্তিটায় ওই টাকায় আমি মেয়ের নামে কোনো একটা জমি কিনে দিই, এটা কোন সম্পত্তি স্থাবর সম্পত্তি কিনে দিই, এটা মেয়ের জন্য ভবিষ্যতে অনেক কাজে লাগবে। আর ওই যে টাকাটা আমি ব্যয় করলাম বিয়ে পারপাস, একদম মানে সে জলে ফেলা হয়ে গেল, কোনো কাজে এলো না, কারো কোনো কাজ, আমারও কোনো কাজে এলো না, মেয়েরও কোনো কাজে এলো না। মহতরম বুজুর্গ দোস্ত, এই জন্য বিয়ে শাদীটা আমরা ইসলামী তরিকা করাই চেষ্টা করি। তাই করবো ইনশাআল্লাহ, হিম্মত করে দেখি না, একটু হিম্মত করি যে আমরা ইনশাআল্লাহ। আর নিজের তরফ থেকে শুরু করতে। মানুষের দিনদারি এখন দেখা যায় দুটো জায়গায়। দিনদার 5 ওয়াক্ত নামাজ পড়াটাই পরিপূর্ণ দিনদারি নয়, চিল্লা দিয়াটাই পরিপূর্ণ দিনদারি নয়। কারণ দিনদারি দেখবেন দুটো জায়গায় দেখবেন। কটা জায়গা বললাম? মনে থাকবে বলবো? 1 নম্বরে বিয়ে শাদী, তার ছেলে মেয়ের কেমন বিয়ে দিচ্ছে দেখুন। আর 2 নম্বর যে আগে বলছিলাম সম্পত্তির বন্টন, এই 2 জায়গায় দিনদারি বার হয়। জি, বিয়ে শাদী দেখুন যে সে তার ছেলে মেয়ের বিয়ে কেমন ভাবে দিচ্ছে। আর দ্বিতীয় দেখুন যে সে তার ভাই বোনেদেরকে সম্পত্তির অংশ একদম পাই টু পাই বুঝিয়ে দিয়েছে কিনা, জানবেন সে দিনদার। হজ করলেই পরিপূর্ণ দিনদার হওয়া যায় না, হাজি অনেক আছে। শুধু নামাজ পড়লেও পরিপূর্ণ দিনদার হওয়া যায় না, আর চিল্লা দিলেও পরিপূর্ণ দিনদার হওয়া যায় না। দিনদার মানে হচ্ছে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এর নাম দিনদার। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, এর নাম দিনদার। মহতরম বুজুর্গ দোস্ত, আমি সাঈদ ইবনুল মুসাইয়িবের ঘটনা বলছিলাম। তো উনার ওই ছাত্রকে, মনে আছে তো ঘটনাটা কি বলছিলাম? ছাত্রকে বললেন, বাবা তুমি 4 দিন কেন সবকে ছিলে না? উনি বললেন আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। তো উনি নিজের মেয়ের বিয়ে দিয়ে দিলেন ওই ছাত্রের সাথে। ওই ছাত্রের সাথে বিয়ে দিয়ে সেই দিনই সন্ধ্যে বেলায় মেয়েকে নিয়ে তার জামাই বাড়িতে পৌঁছে দিলেন যে তোমার স্ত্রী তুমি রাখো। অনেক বড় ঘটনা, খুব সংক্ষেপে বলছি কেন সময় খুব বেশি নাই, আমার অনেকগুলো বিষয় আছে আলোচনা করা। কিছুদিন পরে সাঈদ ইবনুল মুসাইয়িব জামাইকে জিজ্ঞাসা করেছেন যে বাবা তোমার সাথে আমার মেয়ের তো বিয়ে দিলাম, তুমি আমার মেয়েকে কেমন পেলে? জামাই বলছেন যে অত দিনদার, পরহেজগার আর সুন্নতের উপর আমল করে নেওয়ালা কোন মহিলা আমি জীবনে দেখি। দিনদার, আসল তিনারা দিনদারি দেখেছে। এই মাত্র কয়েক 100 বছর আগের ঘটনা। আহমদ আলী লাহোরী এখন বহুত বড় বুজুর্গ ছিলেন, দেওবন্দ। উনি আসলে ছিলেন শিখ সম্প্রদায়ের, অমুসলিম। ইসলাম কবুল করেছিলেন খুব অল্প বয়সে, তারপরে ইসলাম শিক্ষা করার জন্য দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন। উনার যিনি হবু শ্বশুর, তখন শ্বশুর হননি, হবু শ্বশুর বিয়ে বড় হয়েছে, উনি জামাই খুঁজছে।
জামাই খোঁজার জন্য ওরা হবু শ্বশুর বিরাট মালদার ছিলেন। পাঞ্জাবে বাড়ি, তখন তো ভারত পাকিস্তান ভাগ হয়নি, পাঞ্জাবে ওনার বাড়ি ছিল, পাঞ্জাবে বিরাট মালদার ছিলেন ওনার হবু শ্বশুর। তো উনি মেয়ের জামাই খোঁজার জন্য দেওবন্দ মাদ্রাসায় গেছেন। মাদ্রাসায় গিয়ে তখন মাদ্রাসার শিক্ষক ছিলেন হযরত মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি। উনাকে গিয়ে বলছেন যে এরকম আমার মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে, আমি একটা কোনো ভালো দিনদার ছেলে খুঁজছি। দেখো মাদ্রাসায় তো বহু ছাত্র পড়েছে, আল্লাহ রহমতে সবাই দিনদার, আপনি যদি চয়েস করুন। উনি তখন ওই আহমদ আলী লাহোরি, উনাকে তখন উনি চয়েস করলেন। এই ছেলেটা মনে হচ্ছে খুব ভালো ছেলে, পরহেজগার, দিনদার, সুন্নতের উপর আমল করনেওয়ালা। উনি তখন শিক্ষককে বললেন, মাহমুদুল হাসান সাহেব, যে আমার ওই ছেলেটা খুব পছন্দ। উনি বলছেন তুমি কাকে পছন্দ করেছো? ও তো নিউ মুসলিম, ওর না আছে বাড়ি, না আছে কোন সম্পত্তি, কিচ্ছু নাই, এমনকি বাপ মা সেও বিধর্মী, ও একাই মুসলমান হয়েছে, ওর সাথে তোমার মেয়ের কি করে বিয়ে দেবে? না হুজুর, ওই ছেলেটা আমার পছন্দ। ঠিক আছে, ছেলেটাকে ডাকা হলো, তুমি বিয়ে করবে? হুজুর আমি কি করে বিয়ে করবো, আমার ঘর বাড়ি কিছুই নাই। বলছে না, ইনি তোমার সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চান। ঠিক আছে, তাই বিয়ে করবো। ছাত্রদের কাছে, সাথীদের কাছে এসে বলছে যে কালকে আমার বিয়ে। তোর বিয়ে, তোর জামা কাপড় কয়? জামা কাপড় কেন? নতুন জামা পরতে হবে না? জামা আমার টাকাই নেই, আমি জামা কাপড় কত কিনবো? ধার দিচ্ছে আমরা। আমি জীবনে কারো কাছ থেকে ধার নিয়ে কোনো কিছুই করিনি, আর বিয়ের জন্য আমি ধার করবো? ধার করতে পারবো। সাথীরা বললো তাহলে এক কাজ কর, কমপক্ষে জামাটা একটু পরিষ্কার করে নে, জামাটা নোংরা হয়ে আছে। উনি বলছেন যে আমি সাথীদের কথা শুনে ফেসে গেলাম, জামাটা আমি পরিষ্কার করার জন্য ধুয়ে দিলাম, আর আল্লাহর কি কুদরত, আসরের পরে বিবাহ মজলিস হওয়ার কথা, সকালে বেলায় ধুয়ে দিয়েছে, আর আকাশে মেঘ, পানি হচ্ছে, শুকাচ্ছে না, আর আমার ওই একটা জামা ছাড়া জামা নাই। ওটা আমি জামাটা কেচে দেওয়ার পরে বাইরে গিয়ে এরকম দুলাচ্ছি, কোন রকম হাওয়ায় শুকিয়ে যায়, কিন্তু মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে, শুকাবে কি করে? তো আসরের সময় ওই ভিজে কাপড় পরি আমি মসজিদে গেছি, মসজিদে বিয়ে হবে। শ্বশুর দেখছেন যে যে কাপড়টা পরে আছে ভিজে কাপড়, আর এই কাপড়টা গতকাল তো এই কাপড়টাই পরেছিল, গতকাল নোংরা ছিল, আর একটু পরিষ্কার কিন্তু ভিজে। বুঝতে পেরেছেন যে এর কাছে এছাড়া আর কোনো, তাও উনি বললেন না, বিরাট মালদা, তাও বললেন যে আমি মেয়ের বিয়ে দেবো না, এর সাথে মেয়ের বিয়ে। বিয়ে হয়ে গেল, মেয়েকে পাঠিয়ে দিলেন। মেয়েও বহুত মালদারের মেয়ে, কিন্তু দিনদার, মেয়েকে পাঠিয়ে দিলেন। আহমদ লাহোরি বলছেন যে আমার এই অবস্থা, যে কোনোদিন খানা জোটে, কোনোদিন খানা জোটে না, কোনোদিন খাওয়ার মানে পেট ভরে খাওয়া হচ্ছে, কোনোদিন আধ পেটা, কোনোদিন খাওয়াই হচ্ছে না। 2 মাস পরে আমার স্ত্রী যখন বাপের বাড়ি গেল, বাপ মা জিজ্ঞাসা করলো যে তুই স্বামীর ঘরে কেমন ছিলিস? মেয়ের জবাবটা খালি শুনি। মেয়ে বলছে যে আব্বা মা, আমি তো তোমাদের মুখে শুনেছি যে মরার পরে জান্নাত পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তো আমাকে দুনিয়াতেই জান্নাত দিয়ে দিয়েছে। এর নাম হচ্ছে দিনদার। আজকে আমরা তো দিনদারির কোনো দেখি না, দিনদার আমরা শুধু মাল আর সৌন্দর্য, ব্যাস। সম্পদ কতটা পাওয়া যাবে, ওই মেয়েকে বিয়ে দিব, ওই মেয়ের সাথে ছেলের বিয়ে দিলে কতটা কি পাওয়া যাবে, আগে তার হিসাব হচ্ছে। এই কারণেই সংসারের মধ্যে শান্তি নাই। তো আমাদেরকে বিয়ের ব্যাপারে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়, তালাকের ব্যাপারটা একটু আলোচনা করি। দেখুন, তালাক আল্লাহ তাআলা এর বিধান শরীয়তের মধ্যে রেখেছেন, কিন্তু তার সাথে সাথে বলে দিয়েছেন আবগাদুল হালালি ইনদাল্লাহি আত-তালাক। দুনিয়ার মধ্যে যত হালাল জিনিস আছে, সব থেকে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক। তালাকটা হালাল, কিন্তু একদম নিকৃষ্টতম, এর থেকে খারাপ আর হালাল নেই। তালাক রাখা কেন হয়েছে? তালাক এই জন্য রাখা হয়েছে, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষ কোন পথে চললে
সে দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে, কামিয়াব হবে, আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। প্রত্যেকটা দাম্পত্য জীবন যে সুখের হবে এর কোনো গ্যারান্টি নাই। তারা যদি না থাকতো, কত যে পুরুষ মহিলা আত্মহত্যা করতো তার ঠিক নাই। মিল হচ্ছে না, কি করবে? মানুষেরই তো মন। স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে, মনে হয়েছিল যে হ্যাঁ ভালোবাসা হবে, কিন্তু না, স্বামীর সাথে স্ত্রীর কোন রকম কোনো অ্যাডজাস্ট হচ্ছেই না। শরীয়ত তার জন্য রাস্তা রেখেছে তালাকে। কিন্তু তালাকটা হচ্ছে একদম শেষ ধাপ। সব থেকে প্রথম আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা বলছেন স্বামীদেরকে যে তোমরা স্ত্রীদের সাথে খুব সুন্দর ব্যবহার করো, বিল মা'রুফ, খুব সুন্দর আচরণ করো। নিজেদের মধ্যে মোটেই কোনো ঝগড়া বিবাদ ভুল বুঝাবুঝি হতে দিও না। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। কত সুন্দরভাবে আল্লাহ বুঝিয়েছে। আল্লাহ তাআলা বলছেন স্বামীদেরকে, দেখো যদি স্ত্রীর কোনো ব্যাপার তোমার কাছে অপছন্দনীয় হয়, তো হতে পারে যে তুমি একটা কোনো জিনিসকে অপছন্দ করছো, কিন্তু আল্লাহ তার মধ্যে বহুত ভালাই রেখে দিয়েছেন। তুমি জানো না যে তার মধ্যে কি ভালাই আছে। তো যদি স্ত্রীর কোনো আচরণ তোমার কাছে খারাপ লাগে, তো এই মনে করে এটাকে মেনে নাও যে এর মধ্যে আল্লাহ ভালাই রেখেছে। এই কথাটা বুঝে এলো না? যদি স্ত্রীর কোনো আচরণ তোমার খারাপ লাগে, তো তুমি এই ভেবে নাও যে আল্লাহ এর মধ্যেই ভালাই রেখেছেন, মেনে নাও সেটা। এইভাবে যদি স্ত্রী কাছে স্বামীর কোনো আচরণ খারাপ লাগে, তাকেও এই মেনে নিতে হবে যে এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছেন। যদি আমি এর কাছ থেকে ছাড় নিয়ে অন্য জায়গায় বিয়ে করি, হয়তো সে এর থেকে আরো খারাপ হবে। হতে পারে কি পারে না? একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম, গুলজারে দাবিস্তা বলে একটা ফার্সি কিতাব আছে। আগেকার যুগে কৃতদাস প্রথা ছিল, মানুষ কিনা বেচা হতো। তো একটা লোকের একটা কৃতদাস ছিল, যে নিজে ময়দার রুটি খেত আর গোলামটাকে আটার রুটি খাওয়াতো। নিজে ময়দার রুটি ভালো, আর গোলামটাকে দিত আটার রুটি। গোলামটা বলল, আমাকে আটার রুটি দিচ্ছে, নিজে ময়দা খাচ্ছে, আমি এর কাছে থাকবো না। সে মালিককে বললো, আমাকে বিক্রি করে দাও, আমি তোমার কাছে থাকবো না। তুমি নিজে ভালো খাচ্ছ, আমাকে খারাপ খাওয়াচ্ছ। সেই গোলামটাকে ওই মালিক বিক্রি করে দিল। যে কিনলো সে নিজে খেত আটার রুটি, মানে চালা আটার রুটি, আর ওকে খাওয়াতো বিনা চালা আটার রুটি, মানে আটাটা চালতো। ও বললো, ভাই এ তো আরো খারাপ হয়ে গেল। ও বলে আমাকে বিক্রি করে থাকবো। তো ঠিক আছে, এবার যার কাছে বিক্রি করা হলো, সে নিজে খেত বিনা চালার রুটি, আর তাকে খাওয়ানো হতো ওই ভুসি গুলো, চালার উপরে যে ভুসি না, ওই ভুসি রুটি তাকে খাওয়াতো। কথা বুঝে আসছে? ও বলছে এ তো আরো খারাপ, আবার তাকে বলে বিক্রি করে দিল। এবার যাকে বিক্রি করে দিল, সে খেত ওই ভুসির রুটি, আর একে কিছুই খেতে দিত না। বলার উদ্দেশ্য, গল্প এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তুমি যে অবস্থার ওপর আছো, যদি তার উপরে সবর না করো, তো পরের অবস্থাটা যে তার থেকে খারাপ হবে না, তার কি গ্যারান্টি? তো আল্লাহ তাআলা পাত্র এবং পাত্রী, স্বামী এবং স্ত্রীকে এই সবকটাই বোঝাচ্ছে যে যদি তোমার কাছে তোমার স্বামীর কোনো আচরণ খারাপ লাগে, স্বামীর কাছে স্ত্রীর কোনো আচরণ খারাপ লাগে, তো আল্লাহ বলছেন যে তুমি সেটাকে মেনে নাও। হতে পারে আল্লাহ ওর মধ্যেই ভালাই দেখেছে, মেনে নিয়ে সংসার করো। অন্য একটা হাদিসের মধ্যে বলা হচ্ছে, যদি তোমার কাছে তোমার স্ত্রীর কোনো আচরণ খারাপ লাগে, তুমি সেটাকে সম্পূর্ণ একদম সঠিক করতে যেও না যে আমার স্ত্রী 100% আমার মনের মতো ভাবে হতে পারে না। যদি তুমি তাকে পরিপূর্ণ 100% নিজের মনের মতো করতে যাও, ভেঙে যাবে। যেহেতু
আল্লাহ মহিলাদেরকে তৈরি করেছেন বেঁকা হাড় থেকে, ওটাকে সোজা করতে গেলে ভেঙে যাবে, মানে সম্পর্কই নষ্ট হয়ে যাবে, তুমি তার সাথে ঘর সংসার করতে পারবে না, তোমাকে মেনে নিয়ে ঘর সংসার করতে হবে। ওই কথা বুঝাচ্ছে নাকি? আল্লাহ তাআলা এইভাবে পুরুষ এবং মহিলা স্বামী স্ত্রীদেরকে বুঝিয়েছে যে তোমরা দাম্পত্য সম্পর্ক নষ্ট হতে দিও না। যখন বিয়ে হয়ে গেছে এখন কিভাবে বিয়েটাকে টিকিয়ে রাখা যায় তার জন্য দুপক্ষকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তোমার 100% মনের মতো হবে না, না স্বামী স্ত্রীর 100% মনের মতো হবে, না স্ত্রীর স্বামীর 100% মনের মতো হবে। একটু আধটু থাকবি, কিন্তু ওইটাকে মেনে নিয়ে সংসার করতে হবে। যদি দেখা যায় কোন রকম ভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, আল্লাহ তাআলা বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুম। স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম ভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, আল্লাহ তাআলা বলছেন এক কাজ করো, স্বামীর পক্ষ থেকে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি 2-3 জনকে ঠিক করো, তাদের গার্জেন। স্ত্রীর পক্ষ হতে তাদের গার্জেন 2-3 জনকে ঠিক করো। এই ইরাদ উভয়ে মিলে মাথা জুড়ে বসে চিন্তা ভাবনা করুক যে কি সমস্যাটা হচ্ছে। যদি তারা এই সম্পর্কটাকে বজায় রাখার জন্য চিন্তা ফিকির করতে বসে তো আল্লাহ তাআলা অবশ্যই এই সম্পর্ক বজায় রাখার জন্য রাস্তা খুলে দেবে। এই কথাটা বুঝেলো নাকি? স্বামী স্ত্রী তারা নিজেরা অ্যাডজাস্ট করতে পারছে না, তাদের মধ্যে মিল হচ্ছে না, সমস্যা দেখা দিচ্ছে, তো আল্লাহ তাআলা বলছেন স্বামী স্ত্রী নয়, এখন দুই পক্ষের গার্জেনরা বসুক, দুই পক্ষের গার্জেন বসুক, গার্জেন বসে তারা সমস্যাগুলো নিয়ে আলোচনা করুক। যদি এই দাম্পত্য সম্পর্ককে টিকিয়ে রাখা তাদের উদ্দেশ্য হয় তো আল্লাহ নিশ্চয় রাস্তা খুলে দেবে। আজকে গার্জেন বসছে তালাক নেওয়ার জন্য, ছাড় নেওয়ার জন্য, এই কারণে রাস্তাও বার হচ্ছে। পাত্রপক্ষ অনেক সময়, কোন সময় পাত্রীপক্ষ বাপ মাই বলছে ছেড়ে দেয়, এ আজই এক মুসিবত, যার কারণে কোনো রাস্তাও বার হচ্ছে না। আল্লাহ বলেন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুম, যদি তারা সত্যিকারের সমস্যার সমাধান চায় তো আল্লাহ অবশ্যই রাস্তা বার করে দেবে। তাই কথাটা বুঝে এলো নাকি? বুঝে এলো? কিন্তু এখন যদি তাও সমস্যার সমাধান না হয়, স্বামী স্ত্রী তারা নিজেরাও অ্যাডজাস্ট করতে পারছে না কোন রকম ভাবে, দুপক্ষ মিলে মীমাংসা করেও রাস্তা বার হলো না, এইখানটা ভালো করে শুনুন, তখন সম্পর্ক বিচ্ছেদ করা বা ছাড় দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তো এক তালাক দিয়ে ছাড় দিয়ে দেবেন। কথাটা বললাম, এখন মুসিবত হয়ে গেছে, 3 তালাকের কমে কোনো কথাই না। জি, স্বামী রেগে ধরাধর দিয়ে দিল 3 তালাক, তারপরে এবার পস্তাচ্ছে। যখন দুপক্ষ মিলে মীমাংসার মাধ্যমে তালাক হচ্ছে তখনও 3 তালাক। আরে 3 তালাকের কোনো দরকার নেই, তোমার দরকার তো বিচ্ছেদ না, বিচ্ছেদের জন্য 1 তালাক যথেষ্ট। কথাটা বুঝে না নাকি? 1 তালাক দিয়ে ছেড়ে দেন, ইদ্যত পার হয়ে গেলে ওই মহিলা যাকে ইচ্ছা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নাই। শুনুন, 1 তালাক দেওয়ার পরে ইদ্যত পার হয়ে গেলে ওই মহিলা যাকে ইচ্ছা বিয়ে করতে পারে, শরীয়তে কোনো বাধা নেই। তো যখন আমাদের উদ্দেশ্য তো ওই স্বামীর কাছ থেকে ছাড় নিয়ে অন্য জায়গায় বিয়ে দেওয়া তো উদ্দেশ্য নাকি ভাই? কথা বুঝে আসছে নাকি আপনাদের? ভাই উদ্দেশ্য তো অন্য জায়গায় বিয়ে দেওয়া নাকি, বা ওই স্বামীর কাছ থেকে ছাড় নেওয়া, ওর সাথে সম্পর্কটাকে
খতম করা তো উদ্দেশ্য। তো এক তালাকে যখন এই উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, আমার 2 বা 3 তালাক দেওয়ার দরকারটা কি আছে? আর আপনাদেরকে আমি আজকে প্রায় 25 বছর আমি পান্ডুয়ার দারুল উলুম মাদ্রাসায় ইফতা বিভাগ, ফতোয়া বিভাগে কাজ করছি। একটা দুটো নয়, হাজার খানেক এই তালাকের ব্যাপারে ফতোয়া মনে হয় লিখেছি আমি। এই কদিন আগে, আগামী কাল সোমবার, মঙ্গলবারে একজন আসবে নিতে, ওই একটা একদম বড় পৃষ্ঠা দিয়ে গেছে তালাকের ব্যাপারে, এবং প্রায় প্রত্যেক সপ্তাহে। তো আমার যেটা অভিজ্ঞতা বলছি, তালাক দেওয়ার আগে বিরাট মারামারি, একদম মনোমালিন্য, ঝগড়াঝাটি। যে তালাক দিল, ভালোবাসা উঠলে উঠবে। এটা হচ্ছে একদম 90%, আমি বলছি কম হয়ে গেল, 95% অবস্থা। যেই তালাক দিল, তালাক দেওয়ার পরে এমনি মহব্বত একদম উঠলে উঠবে। এখন হাই হাই করছে, কি করে নেওয়া যায়, কি করে নেওয়া যায়। কিন্তু দিয়ে রেখেছে 3 তালাক। ওই 1 তালাক দিয়ে আপনি ছেড়ে দেন। যারা গার্জেন আছেন তাদেরকেও বলছি, খোদা না করুক যেন তালাক অবস্থা যেন কোনো সংসারে না আসে। যদি মানে একদম কোনো উপায় নাই তালাক ছাড়া, তো 1 তালাকের বেশি দেবেন না। এতে কি লাভ আছে? ক্ষতি কিচ্ছু নাই। লাভটা কি হবে? 1 নম্বর, তো যে উদ্দেশ্যে তালাক দেওয়া হচ্ছে, যাতে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়, এটাই তো উদ্দেশ্য। ওই উদ্দেশ্য আপনার সফল হয়ে গেল। আপনি ওই মেয়ের যেখানে ইচ্ছা বিয়ে দিতে পারেন ইদ্যত শেষ হওয়ার পরে। সব থেকে বড় লাভ হচ্ছে এই, আগামীতে যদি আপনার ভুল বুঝাবুঝিটা কেটে যায়, যদি মনে হয় যে না ওই জামাই ঠিকই ছিল, মেয়ে যদি মনে করে যে ওই স্বামী আমার ঠিকই ছিল, তো ওর কাছে ফিরে আসার আসান রাস্তা আছে, কোনো অসুবিধা নাই। কথাটা বুঝেল নাকি? কি রাস্তা? যদি ইদ্যতের মধ্যে হয়, তো স্বামী বললো যে আমি ওই স্ত্রীকে পুনরায় ফিরিয়ে নিলাম, হয়ে যাবে, বিয়েও করাতে হবে না। আর যদি ইদ্যত পার হয়ে গিয়ে থাকে, তো বিয়ে নতুন করে বিয়ে করিয়ে নিতে হবে। মানে নিজের সাথে বিয়ে করাতে হবে না, অন্য জায়গায় বিয়ে দেওয়ার দরকার নেই, নিজেকেই আবার বিয়ে করে নিতে হবে। যেমন দেনমোহর দিতে হয়, দেনমোহর দিতে হবে, ইজাব কবুল করতে হয়, ইজাব কবুল হবে, 2 জন সাক্ষী থাকবে, মানে একদম পরিপূর্ণ কমপ্লিট বিয়ে করাতে হবে। কিন্তু অন্য জায়গায় বিয়ে দেওয়া দরকার হবে না। কথাটা বুঝেল নাকি? 1 তালাক দিয়ে যদি আপনি ছেড়ে দেন, আর পরে যদি মনে হয় যে না ওই স্বামী ভালো ছিল, ওই জামাই ভালো ছিল, তো ওর দিকে ফিরে আসার সহজ রাস্তা রয়েছে। কিন্তু যদি আপনি 3 তালাক ঝেড়ে দিয়ে দেন, ইদ্যতের মধ্যেও আর নিতে পারবেন না, ইদ্যতের পরেও আর নিতে পারবেন না, পুরো রাস্তায় থাকবেন। কথা বুঝে আসছে? এখন আবার একটা নতুন ফিতনা হয়েছে, 3 তালাক দিয়ে চলে যাচ্ছে অন্য দলে। কথাটা বুঝে নাকি আরো পরিষ্কার করে বলতে হবে? জি, এতদিন ছিল এক দলে, আর যেই 3 তালাক দিল, দেখি যা বউ তো চলে গেল, আর রাস্তা নেই। জি, এখন আবার বইয়ের ওই বললাম না, তালাক দেওয়ার পরই ভালোবাসা উঠলে উঠছে, 3 তালাক দিয়ে ফেলেছে, এখন আবার তো মহব্বত বেড়ে যাচ্ছে, ওই বউকেই নিতে হবে। কিন্তু এই দলে তো উপায় নাই, দল ছাড়ো, অন্য দলে গিয়ে ফতোয়া নিয়ে নিচ্ছে 3 তালাক 3 নয় 1 তালাক দাও, আবার নিতে পারবে। মহতরম বুজুর্গ, সারা জীবন ব্যভিচারের ও গুনাহগার হবে, যে সন্তান হবে হারামি সন্তান হবে, বিলকুল জায়েজ নয়, হারাম একদম। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। অন্য ব্যক্তির সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত এই স্বামীর জন্য হালাল হতেই পারে না। আমি একবার আপনাদের মালদাই শামসি থেকে নেমে ওই দিকে যেতে হয়, কি গ্রামটার নাম ভুলে গেছি, ওখানে এসে একদিন একটা জলসায় বায়ান করছিলাম এই বিষয়টা নিয়ে। তো বায়ানের সময় একজন ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বলছে, এইসব হালালা ফালালা আপনাদের বানানো, এই হানাফিদের বানানো। আমি বলছি, এক্ষুনি আপনি তওবা করুন, আর আপনার ঈমান থাকবে না।
এই হালালা হানাফিদের বানানো নয়, কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষাই বলেছে। যে কোরআনে আছে, যে আছে মানে আপনাদের এখানে বাংলা অনুবাদ কোন কোরআন শরীফ আছে কি? নিয়ে আসুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই হালালার বিষয়টা কোন ইমামের বানানো নয়, আল্লাহর স্পষ্ট বিধান। কথাটা বুঝে আসছে না নাকি? কোন মৌলবীদের বানানো কথা নয়, আল্লাহর স্পষ্ট বিধান। দ্বিতীয় পারার মধ্যে যতদূর সম্ভব হচ্ছে 16 নম্বর পৃষ্ঠায়, 16, 17, 18, 19, 20, ওই 15 কি 16 পৃষ্ঠার মধ্যে হবে। আপনারা অনুবাদ দেখে নেবেন, বাংলা অনুবাদ আছে, একদম স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ফাইন তাল্লাকা, যদি স্বামী তার স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয়, তার আগে আত-তালাক মাররাতান, 2 তালাকের বর্ণনা আছে, 2 তালাকের পরে আল্লাহ তাআলা বলছেন ফাইন তাল্লাকা, তৃতীয় তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু, এখন ওই স্ত্রী তার পূর্বের স্বামীর জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো ব্যক্তিকে বিবাহ করছে। সেই জন্য 3 তালাকটা কোন সময়ই মুখে আনবেন না। যদি একান্তই ছাড় দিতে হয়, 1 তালাকের মাধ্যমে যেন ছাড়। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, এই তালাক দেওয়ার অধিকার আল্লাহ তাআলা একমাত্র পুরুষকে দিয়েছে। স্বামী, পুরুষ মানে স্বামীকে, ওর পক্ষ থেকে বাপও দিতে পারবে না, মাও দিতে পারবে না। বাপ বললো যে আমার ছেলের বউকে আমি তালাক দিলাম, 1000 তালাক দিলেও কিচ্ছু হবে। স্ত্রী বললো আমার স্বামীকে আমি 1000 তালাক দিলাম, কিচ্ছু হবে না। তালাকের অধিকার আল্লাহ তাআলা স্ত্রীকে দেননি। কোরআনের মধ্যে যত আয়াত আছে তালাকের ব্যাপারে, ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, তাল্লাকতুম, আল্লাহ তাআলা পুরুষদেরকে সম্বোধন করেছে, যখন তুমি তোমার স্ত্রীকে তালাক দেবে। তালাকের অধিকার একমাত্র স্বামীর, স্বামী ছাড়া কারো নাই। আজকে মহিলারা নিজের থেকে তালাক নিয়ে নিচ্ছে, কি বলছে? খোলা তালাক। খোলা তালাকও স্বামীর অনুমতি ছাড়া হতে পারে না। সময় শেষ হয়ে আসছে, আমার আরো 2টো বিষয় রয়েছে বলার জন্য, বিস্তারিত আপনাদেরকে বলতাম যে খোলা তালাক আর এই তালাকের মধ্যে কি পার্থক্য। এতটুকু জেনে রাখুন, খোলা তালাকও মহিলা তার নিজের ইচ্ছায় নিতে পারে না। স্বামী যদি তালাক না দেয়, তালাক নেওয়ার সহজ কোনো রাস্তা নেই। সহজ রাস্তা নাই, এই জন্য বলছি যে রাস্তা একটা আছে, যে সেটা অনেক কঠিন রাস্তা। কেমন রাস্তা একটুখানি সংক্ষেপে বলে দিই। ধরুন স্বামী স্ত্রীর ওপরে নির্যাতন করছে, তার কোনো হক আদায় করছে না, তার খোরপোশ দেয় না, তার কোনো দেখাশোনা করে না, না তাকে থাকার জন্য ঘর দিচ্ছে, না তার খাওয়ার ব্যবস্থা করেছে, এদিকে ছাড়ও দিচ্ছে না। আমার হয় না, জুলুম করছে, অত্যাচার করছে, মারধর করছে, তালাক দিচ্ছে। তখন কি রাস্তা? তখন রাস্তা হচ্ছে, আপনাদের এখানে শুনলাম আমি মাহকামায়ে শরঈয়া আছে তো, মাহকামায়ে শরঈয়া। এই মাহকামায়ে শরঈয়ায় আপনাদেরকে দরখাস্ত করতে হবে, নোটিশ একটা দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার পরে এটা মাহকামায়ে শরঈয়া করতে পারে, কোন সরকারি বিধর্মী জজ করতে পারে না, করলেও সেটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য হবে না। ওই কথা বুঝে আসছে আমার নাকি? অনেকে কোর্টে গিয়ে কোর্টের মাধ্যমে তালাক ছাড় নিয়ে নিচ্ছে, ওটা আপনাদের ভারতীয় আইনে ছাড় হয়ে গেল, শরীয়তে আইনে ওই ছাড় হবে না। যদি শরীয়ত অনুযায়ী আপনি জীবন যাপন করতে চান, ব্যভিচারের হাত থেকে, গুনার হাত থেকে বাঁচতে চান, তার রাস্তা হচ্ছে এইটাই যে মাহকামায়ে শরঈয়ায় আপনাকে আবেদন করতে হবে যে আমার মেয়ে বা আমার বোন কি স্ত্রী নিজে, যে আমার স্বামী আমার কোনো হক আদায় করেছে না, আমার উপরে অত্যাচার করছে, জুলুম করেছে, আমি তার কাছ থেকে ছাড় পেতে চাই, ছাড় দিচ্ছে না। মাহকামায়ে শরঈয়া তারা তদন্ত করবে, স্বামীকে ডেকে পাঠাবে, 1 বার 2 বার, ওদের নিয়ম আছে, আমি পুরো ডিটেইলস বলছি না। সেই নিয়ম মেনে
একটা দীর্ঘ সময়ের ব্যাপার। তারপরে তারা যদি সেইটা ছাড়ের ফাইসালা করে এবং সঠিক সব নিয়মগুলো মেনে করে, তবে গিয়ে ছাড় হবে। মহিলা বলল যে আমি আমার স্বামীকে ছাড় দিয়ে দিলাম, 1000 বার বললেও ছাড় হবে। কথা বুঝে আসছে নাকি আমার? 1000 বার বললেও হবে। আর একটা বিষয় যেটা আমাকে তিনি বলছেন, তালাকে তাফবিজ। তালাকে তাফবিজটা কি? এখন যে বিয়ে রেজিস্ট্রি হয়, রেজিস্ট্রি ফর্মে একটা কলম থাকে তাফবিজে তালাক বলে, কিন্তু তার সঠিক অর্থ পাত্রও বোঝে না, পাত্রীও বোঝে না। যারা ওই বিবাহ রেজিস্ট্রি করায়, অনেক বদমাইশ, তাদেরকে আমি বলবো, বদমাইশি করে ওই কলমে লিখিয়ে নেয় যে হ্যাঁ আমি আমার স্ত্রীকে তাফবিজে তালাক দিলাম। এটা কিন্তু আপনি মানে পাত্র বা স্বামী তার হাতের অস্ত্র কিন্তু সে স্ত্রীর হাতে দিয়ে দিল। আল্লাহ তাআলা পুরুষকে হাকিম করেছে। পুরুষের মধ্যে যে সহ্য ক্ষমতা আছে, মহিলার মধ্যে সেই সহ্য ক্ষমতা নাই, থাকতে পারে না। যদি এই তালাকের অধিকারটা মহিলাদেরকে দেওয়া হতো, আজকে যে সমস্ত ঘর সংসার হচ্ছে তার 90% বিচ্ছেদ হয়ে যেত। আল্লাহ তাআলা এই তালাকের অধিকার পুরুষকে দিয়েছে। আপনাকে একটা জিনিসের অধিকার দেওয়া হলো, আপনি সেই অধিকারটা অন্য কাউকে দিয়ে দিলেন, যাকে দিলেন সে সেই অধিকার পেয়ে যাবে। তো যদি কোনো ব্যক্তি বিবাহের পরে, এটাও ভালো করে শুনে রাখুন, অনেক কাজী কি করে বিয়ের আগেই সই করিয়ে নিল, এই সইটার কোনো গ্রহণযোগ্যতা শরীয়তের মধ্যে নাই। বিয়ের পরে যদি স্বামী তার স্ত্রীকে তালাকের ক্ষমতা দিয়ে দেয়, তাহলে কিন্তু আবার স্ত্রী তালাক নেওয়ার ক্ষমতা পেয়ে যাবে। তখন সে যদি তালাক নিয়ে নেয় তাহলে কিছু করার থাকবে না। কথাটা কিছু বুঝে এলো নাকি বুঝে এলো? যখন আপনারা ছেলে মেয়েদের বিবাহ দিবেন, ওই কলমটা ভালো করে লক্ষ্য করে ওখানে হ্যাঁ লিখবেন কি না লিখবেন চিন্তা ভাবনা করে লিখবেন। যদি আপনি লিখে দেন যে আমি স্ত্রীকে তালাক নেওয়ার অধিকার দিলাম, তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না, সে যখন ইচ্ছা নিজের তালাক নিয়ে কেটে করতে পারে। বুঝে এলো নাকি আল্লাহ জানে? বুঝতে পেরেছেন তো নাকি? যাই তো, যে কথা বলছিলাম যে প্রয়োজন বলে 1 তালাক দিবে, 3 তালাক মোটেই দিবে। আর আমার নওজওয়ান ভাইদেরকে আমি বলছি, দেখুন সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি এটা হওয়া স্বাভাবিক। হবে না এটা হতে পারে না, ও ফেরেশতা যদি হয় তাহলে হবে না। আমরা তো মানুষ নাকি? আপনারা যারা আছেন, অনেক মুরব্বী রয়েছেন যাদের দাম্পত্য জীবন 60 বছর, 70 বছর, 80 বছর কারো হয়ে গেছে। কেউ একজন বলতে পারবেন হাত তুলে যে আমার এই দাম্পত্য জীবনে কোনোদিন আমার স্ত্রীর সাথে কোনো কথা কাটাকাটি ঝগড়া হয়নি? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? এটা হতে পারে না, হবেই। কিন্তু আজকে যেটা সবথেকে মুসিবত হয়ে গেছে, একটুখানি কিছু হলেই বা ঝড় তালাক দিয়ে দিই। আপনাদের কাছে আমার অনুরোধ, যদি স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়, আপনি একটু কথা শুনিয়ে দেন, দরকার হলে 2-1 ঘা মেরে দেন, তাও ভালো। মারা ভালো নয়, হাদিসের মধ্যে তো স্ত্রীকে মারতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। না আমি বলছি এমনি মানে তালাকের হাত থেকে বাঁচার জন্য 2-1 ঘা মেরে দেন, তাও ভালো, কিন্তু খবরদার মুখে তালাকটা উচ্চারণ করে দেন। হাদিসের মধ্যে আছে সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টে বিষয় এমন আছে যেগুলো সিরিয়াসলি বললেও সিরিয়াসলি, আর যদি আপনি ঠাট্টা করে বলেন, রাগের মাথায় বলেন, তাও সিরিয়াসলি। ওখানে ঠাট্টা মজাক নাই, আর ওই রাগ বলে কিছু নাই, বললেই হয়ে। কথাটা বুঝে আসছে? যখনই স্বামীর মুখ থেকে বার হবে তালাক শব্দটা,
হঠাৎ একদম গিয়ে লাগবে স্ত্রীর উপরে, এর কোনো আর অন্য কোনো নিশানাই নাই। আমি এর উদাহরণ দিয়ে থাকি, কিতাবের মধ্যে আছে যে তালাকটা হচ্ছে বন্দুকের গুলির মতো। আপনি একজন ব্যক্তিকে নিশানা করে বন্দুকের গুলি ছাড়েন, ঠাট্টা করে যদি গুলি মারেন, কি মরবে না নাকি? আমি ঠাট্টা করে মেরেছিলাম তো মরবে কেন? আমি রাগের মাথায় তো মেরেছিলাম, মরবে কেন? ঠাট্টা করে মারুন, রাগের মাথায় মারুন, সিরিয়াসলি মারুন, যেভাবেই মারুন না কেন, বন্দুকের গুলি যাকে লাগবে সে মরবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা পুরুষকে তালাকের অধিকার দিয়েছেন। পুরুষের মুখ থেকে যখনই তালাকটা স্ত্রীর জন্য বার হবে, তো স্ত্রীর উপর তালাক হবেই হবে। রাগের মাথায় বলেছি কি ঠাট্টা করে বলেছি, এসব কোনো কথাই শোনা হবে। কেউ ভালোবাসে আবার তালাক দেয় নাকি? যে ভালোবেসে আমি আমার স্ত্রীকে তালাক দিচ্ছি, এরকম কোনোদিন হয়ে থাকে দুনিয়াতে? তালাক তো ঝগড়াঝাটি রাগের মাথাতেই হয়ে থাকে। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যাই হোক না কেন, যতই ঝগড়া হোক, যাই হোক, কোন সময় মুখ থেকে এই তালাক শব্দ ব্যবহার করবেন না, বার করবেন না। এছাড়া যা ইচ্ছা বলুন, গাল দেন, যা ইচ্ছা করুন, তালাকটা বলবেন না। তাহলে কিন্তু খতরনাক হয়ে যাবে, আর রাস্তা থাকবে না। আর তালাক বলতে আরম্ভ করলে তো একটা গিয়ে থামবে না, একদম সব। আর এই কথা শরীয়তে কেন, ভারতের আইনেও ও কোন দেশের আইনেও এই কথা মানা হয় না যে আমি জানতাম না। এই গত যে সপ্তাহে আপনাকে বলছিলাম না যে আগামী পরশু দিনে তালাকের একটা ফতোয়া লিখতে আসবে, তাতে ওই ব্যক্তি লিখেছে যে আমার জানা ছিল না যে 3 তালাক দিলে আবার ফিরিয়ে নেওয়া যায় না, জানা ছিল না। জানা ছিল না বলে এই আইনটা কার্যকরী হবে না। ভারতের আইনে আছে, আপনি বালুরঘাটে গিয়ে মেলে উঠে পড়লে, আপনাকে মল্লিকপুরে টিটি ধরলো, টিটি কয় টিটি আবার টিকিট আবার কি? আমি তো জানি না যে ট্রেনে উঠলে টিকিট কাটতে হয়। খুব ভালো ছিল, তুমি পুরস্কার নাও, টিটি ছেড়ে দেবে? কোন জায়গায় না জানাটা ওজোর আছে। আমি জানতাম না বলে পড়েছি, কেউ ছাড়বে না। যে সমস্ত আইন আছে, আমি ভারতীয় নাগরিক, ভারতের সমস্ত আইন জানা আমার জন্য আবশ্যক। যদি আমি আইন বিরোধী কোনো কাজ করি, তারপরে বলি আমি জানতাম না, এই না জানার কারণে আমার অপরাধটা মাপ হবে না, আমাকে শাস্তি পেতে হবে। শরীয়তের আইনতা। আমি জানতাম না যে তালাক দিলে ছাড় হয়ে যায়, আমি জানতাম না যে তালাক দিলে স্ত্রী হারাম হয়ে যায়, তাই হারাম হবে না, এরকম কোন মসলা শরীয়তে নাই। তুমি বিয়ে করতে জানো আর তালাক দিলে ছাড় হয় জানো না? মোহতরম বুজুর্গ দোস্ত, এই জন্য খুব ভালো করে এই পয়েন্টটা মনে রাখবেন। 1 নম্বর বললাম যে তালাক শব্দটা মুখ থেকে বার মোটেই করবেন না। যদি কোনো সময় করতে হয় তো 1 তালাক, 2ও নয়, 3ও নয়। কথাটা মনে থাকবে নাকি? আর এই তালাক দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। কোন মহিলা নিজের ওপর 1000 তালাক নিলেও তালাক হবে না। কোন কাজী, কোন উকিল, কোন জজ তালাক দিলেও শরীয়তে সেটা গ্রহণযোগ্য হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট, আর মাত্র 20-25 মিনিট বাকি আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে বিবাহের পরে উকিল বিষয়ে শরীয়তের নিয়ম কি বলতে? না ওরকম। আজ দেখুন এই বিষয়টা খুব একটা ভাইটাল বিষয়। কি বলবার সময় তোমার শেষ হয়ে গেছে, আমাকে আবার বাড়ি করতে হবে, দৌড়ে ফিরে। দেখুন এই যে পাতানো ব্যাপার, আজকে আমাদের সমাজে কেউ তাকে মা পাতিয়ে রেখেছে, কেউ বাপ পাতিয়ে, কেউ ভাই পাতিয়ে, কেউ বোন পাতিয়ে, কেউ খালা পাতিয়ে। আছে না আপনাদের? কথা বলেন। এই পাতানো, আপনি যাকে যা ইচ্ছা পাতাতে পারেন। এই পাতানোর কারণে এই শরীয়তের কোনো বিধান পরিবর্তন হবে না। তার মানে আপনি কাউকে বাপ পাতিয়ে রাখলেন, কোন মহিলা কাউকে বাপ পাতালো, তবে সে বাপের মতো হয়ে গেল, তার সাথে পর্দা লাগবে না, না তার জন্য পর্দা ফরজ, তাকেও পর্দা করতে হবে।
এই বাপ পাতানো মানে বাপ বলো না, সে কথা বুঝে এলো না। কেউ কাউকে ছেলে বানিয়ে নিল, কে আবার ছেলের মতো, হাজারবার ছেলের মতো বললেও তার সাথে তাদের পর্দা করা জরুরি। তাকে পর্দা করতে হবে। ছেলের মতো বললো বলে ছেলে হয়ে গেল না, ভাইয়ের মতো বললাম বলে ভাই হয়ে গেল না। যদি কোনো মেয়ে কাউকে ভাই পাতায়, তার সাথে পর্দা করা জরুরি এবং তার জন্য তার সাথে বিয়ে করা ভালো। যে ভাই পাতিয়ে নিয়েছি, কি করে বিয়ে হবে, ও পাতানোর কোনো এতেবার না। শুনিয়ে ওই কথাটা কিছু বুঝে এলো? আর এই কথাটা আমার কথা নয়, শরীয়তের কথা। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী। আল্লাহ রাসূল যখন মক্কায়, ওনার প্রচুর অনেক বড় ঘটনা, সময় আমার একদম শেষ, খুব সংক্ষেপে বলছি। তো আল্লাহ রাসূল উনাকে নিজের ছেলের মতো মানুষ করেছিলেন। কাকে? যায়েদ ইবনে সাবিত। পরে মদিনায় হিজরত করে যখন মদিনায় চলে এলেন, তো যায়েদ ইবনে সাবিতের বিবাহ দিলেন যায়নাব বলে এক সুন্দরী মহিলার সাথে। কিন্তু যায়েদ ইবনে সাবিত ইনি ছিলেন গোলাম, আর যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুন্দরী এবং সম্ভ্রান্ত বংশের মহিলা ছিলেন। দুজনকার মধ্যে অ্যাডজাস্ট হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে যায়েদ তার স্ত্রীকে তালাক দিয়ে দিক, তালাক দেওয়ার পরে আমি বিবাহ করব। কেন আমি বিবাহ করব? এই জন্য যে তখনকার যুগে আরব সমাজ মনে করত যে নিজের ছেলে যেমন পাতানো ছেলেও, নিজের ছেলের বউ, যাকে বলে আমরা বৌমা বলি তো নাকি, যেমন বৌমাকে শ্বশুর বিয়ে করতে পারে না, ছেলে বেঁচে থাকলেও পারবে না, ছেলে মরে গেলেও পারবে না, ছেলে তালাক দিয়ে দিলেও ওই শ্বশুর বৌমাকে বিয়ে করতে পারে না, তেমন পাতানো ছেলের বউকেও বিয়ে করা যাবে না, এটা তারা মনে করত। কিন্তু এই কুপ্রথা, এই রিওয়াজটাকে ভাঙার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, যায়েদ তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এই আল্লাহ রাসূল আপনি ওই স্ত্রীকে, ওর স্ত্রীকে, যাকে আপনারা বলবেন পাতানো ছেলের বউ, তাকে বিবাহ করে দেন। এই পাতানো ব্যাপারটা শরীয়তে একদম নাই। যাকে আপনি মা পাতান, খালা পাতান, যাই পাতান না কেন, সে যেমন তেমনই ছিল, আছে, থাকবে। ওই পাতানোর কারণে কেউ মাও হবে না, কেউ খালাও হবে না, বাপও হবে না, ভাইও হবে। এই কথা বুঝে আসছে আমার? এটা কিন্তু আমাদের সমাজে খুব চলছে। খালা পাতিয়েছে, ঘরে ঢুকে যাচ্ছে, কোনো পর্দা নাই, কিচ্ছু নাই। দিনদার ফ্যামিলিতে ও তো আমার ছেলের মতো, যতই ছেলের মতো বলুন, ছেলে হবে না কোনোদিন, তার সাথে আপনার জন্য পর্দা করা ফরজ। ও আমার মেয়ের মতো, না মেয়ের মতো বললেও মেয়ে হবে না, তার সাথে পর্দা করা আপনার জন্য ফরজ। ওই কথা বুঝে এলো? এবারে আমি যে বিষয়টা, দুটো বিষয় বাকি রয়ে গেছে, আকিকা আর খতনার ব্যাপার। আরো দুই একটা বিষয় বলেছিলেন মামা সাহেব পড়ার জন্য, কিন্তু কি করব। আকিকা, দেখুন আকিকা হচ্ছে একটা মুস্তাহাব বা সুন্নত বিষয়। যখন কোনো বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলো, সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তার এক কানে আজান, এক কানে ইকামত দেওয়া। আপনাদের হয়তো নাকি এখানে জানেন তো নাকি, বাচ্চা ভূমিষ্ঠ হলে, ছেলে হোক বা মেয়ে হোক, বাড়িতে যদি ভূমিষ্ঠ হয় তাহলে খুব সহজ ব্যাপার, ডান কানে আজান, বাম কানে ইকামত। তার মানে এই যে কান ধরে গিয়ে আপনি চিল্লাবেন তার কাছে। বাচ্চা এখন তার কানের পর্দা খুব নরম, চিল্লানো নয়, তাকে কোলে নিয়ে ডান দিকের কানটা যেন উপর দিকে থাকে, এমন ভাবে আপনি আজানটা বলবেন যেন সে শুনতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে আস্তে। এই যে পাড়ার সব লোককে জানিয়ে আপনি আজান দেবেন, এতটুকু জোরে যাতে ওই বাচ্চাটা শুনতে পায়। তারপরে আবার বাম কাত করে বাম কাতের দিকে ইকামত দেওয়া, এটা হচ্ছে সর্বপ্রথম সুন্নাত। কথাটা বুঝে এলো? দ্বিতীয় আরেকটা সুন্নাত আছে, তার উপরে আমাদের সমাজে আমল হয় না, বলবো নাকি? তাকে বলা হয় তাহনিক। তাহনিক হয়, তাহনিক বলা হয় যে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে সেখানে যারা বুজুর্গ কোনো ব্যক্তি থাকলে, দিনদার কোনো বুজুর্গ ব্যক্তি থাকলে, তার কাছে একটা খেজুর নিয়ে যাওয়া।
তিনি খেজুরটা চিবিয়ে তার থুতু ওই বাচ্চার ওই গালে মানে ওই ঠোঁটে বা তার জিভে লাগিয়ে। কথাটা বুঝে না ভাই? বাচ্চা ভূমিষ্ঠ হলো, বাচ্চাকে নিয়ে গেলেন কোন বুজুর্গ ব্যক্তির কাছে, যিনি দিনদার বুজুর্গ। ভাই আমাদের তো এলাকায় নিশ্চয়ই কেউ না কেউ আছে, কোন বুজুর্গ ব্যক্তি, দিনদার আলেম বা ইমাম সাহেব, বুজুর্গ ব্যক্তি, তার কাছে বাচ্চাকে নিয়ে গেলেন, একটা কোনো খেজুর ইত্যাদি কোনো খাবার জিনিস নিয়ে গেলেন। সেই হযরত ছেলেকে চিবাবেন, চিবানোর কারণে যা থুতু হবে, সেই থুতুটা শুধু বাচ্চার গালে মানে মুখে লাগিয়ে দিল। সে তো খেতে পারবে না, সে তো মাত্র 2 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, তার শুধু মুখে ওই থুতুটা লাগিয়ে দেওয়া। আল্লাহ রসুল এই কাহিনী করেছেন, সহিহ হাদিসে আছে। সাহাবায়ে কেরামদের যখন বাচ্চা হতো, আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হতো, আল্লাহ রসুল খেজুর চিবিয়ে তার থুতু ওই বাচ্চার গালে লাগিয়ে দিত। ওই কথাটা বুঝে এল? খুব শক্ত কাজ নাকি? আসান কাজ। যদি আমরা আমল করতে পারি না, সুন্নতকে জিন্দা করা হবে, করবো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হচ্ছে, বাচ্চা যখন 7 দিনের হবে, যদি মেয়ে হয় একটা ছাগল তার পক্ষ হতে আকিকা দেওয়া, ছেলে হলে 2টো ছাগল আকিকা দেওয়া। আকিকার সময় আগেও করতে পারেন, মানে ছাগল জবাই করার আগেও করতে পারেন, ছাগল জবাই করার পরেও করতে পারেন। যে মাথার চুল থাকবে, সেই চুলগুলো ন্যাড়া করে সেই চুল পরিমাণ সোনা বা রূপো দান করে দেওয়া। ওই চুলটা 1 গ্রাম হবে কিনা সন্দেহ। আল্লাহ যাদেরকে সমর্থ দিয়েছে, ওই এটা আপনার ছাগল জবাই করার আগেও করতে পারেন, পরেও করতে পারেন। এখন ডাক্তাররা 7, 14 বার। যদি বাচ্চা মারা যায়, আকিকা দেওয়া হয়নি, তার আকিকা দিতে হবে না। কথা বুঝে এলো? আর একটা প্রথা আমাদের সমাজের মধ্যে আছে, যে আকিকা না দিলে নাকি কুরবানি হয় না। আপনাদের বলে নাকি এখানে? আমার ওখানে তো এই কুরবানির আগে আমার কাছে হাজার হাজার ফোন আসে যে হুজুর আকিকা দেওয়া হয়নি, কুরবানি। দেখুন, কুরবানির সম্পর্ক একটা নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হলে কুরবানি ওয়াজিব। এখন সময় নাই, আপনার উলামায়ে কেরামদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন। যে ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট পরিমাণ মাল থাকবে, তার উপরে কুরবানি ওয়াজিব। তার আকিকা দেওয়া হয়েছে কি হয়নি, আকিকার সাথে এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। কথাটা বুঝে এলো? কুরবানির সাথে আকিকার বিন্দু মাত্র সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আকিকা দেওয়া হোক বা না দেওয়া হোক, যদি ওই পরিমাণ মাল থাকে, কুরবানি ওয়াজিব। আকিকা দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে। আর একটা কথা আমাদের হুজুর বলছেন, যে অনেকে নাকি বলে থাকে যে কুরবানি গরু দিয়ে আকিকা হবে না। এটাও কিন্তু ভুল কথা। যেমন ছাগলের দ্বারাই আকিকা হয়, তেমন গরুর দ্বারাতেও আকিকা হয়। যেমন কুরবানির ব্যাপারে একটা ছাগল গরুর 7 ভাগের 1 ভাগের সমান, তেমন আকিকার ক্ষেত্রেও একটা গরুর অংশ একটা ছাগলের সমান। অতএব যদি কোনো ব্যক্তি একটা গরু আকিকা দিতে চায়, তো 3টে ছেলে, একটা মেয়ের আকিকা একটা গরুর দ্বারাতে হয়ে যাবে। কথা বলে এসেছি। অনেকে বলে থাকে, তাই হাদিসে আছে যে গরুর দ্বারাই কুরবানি আকিকা দেওয়া যাবে। তাদেরকে আপনি প্রশ্ন করবেন, আচ্ছা বলো তো, ইনি মোষ দিয়ে কুরবানি হবে কি হবে না? ওই মোষের দ্বারাই কুরবানি হবে কি হবে না? আমাদের পুরো ভারতের মধ্যে একমাত্র পশ্চিম বাংলা ছাড়া বাকি সব জায়গায় কুরবানি কিসে হয়? হয় ছাগল, না হলে মোষ। কোন হাদিসের মধ্যে আছে যে মোষ দ্বারাই কুরবানি হবে? দেখাও। কথাটা বুঝে এলো না নাকি? আল্লাহ রাসূল একটা ফর্মুলা বলে দিয়েছে, নিয়ম বলে দিয়েছেন কুরবানির ক্ষেত্রে, যে কুরবানির ক্ষেত্রে একটা ছাগল সমান একটা গরুর সপ্তাংশ, 7 ভাগের 1 ভাগ। আর আকিকা কুরবানির মতো। তখন কুরবানি একটা ওয়াজিব জিনিস। কুরবানিটা কি ওয়াজিব, আর আকিকা মুস্তাহাব বা সুন্নত। তো কুরবানিটার গুরুত্ব অনেক বেশি। তখন কুরবানির ক্ষেত্রে একটা গরুর একটা অংশ, 7 ভাগের 1 অংশ একটা ছাগলের সমান, তার আকিকার ক্ষেত্রে কেন হবে? আর যদি তারা স্পষ্ট হাদিস দেখাতে চায়, বলতে চাইবে দেখাও, আপনারা বলবেন যে মোষের দ্বারাই কুরবানি হবে, স্পষ্ট হাদিস দেখাও। কোথায় দিতে আছে?
সবকিছু স্পষ্ট হাদিসে থাকে না। আল্লাহ রাসূল একটা ফর্মুলা বলে দিয়েছেন, সেই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কথাটা বুঝে গেল নাকি? আচ্ছা, আর একটা খুব জরুরি বিষয় দেখুন। আচ্ছা বলুন দিকে, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনাদের এখানে চাষ হচ্ছে ধান, আর দেখলাম সরিষা চাষ হয়, আমাদের ওদিকে বেশি আলু চাষ হয়। যদি আপনি সরিষা চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে 1 বিঘে জমিতে আপনি চাষ করতে গিয়ে আপনার খরচ হচ্ছে 1000 টাকা। খরচ কত? 1000 টাকা। আর যদি আপনি চাষ করেন তো আপনার লাভ হবে 200 টাকা। চাষ করতে খরচ 1000 টাকা, চাষ করলে লাভ কত হবে? খরচ বাদ দিয়ে নয়, খরচটা নিয়ে 200 টাকা মাত্র লাভ, মানে 800 টাকা আপনার লস, ক্ষতি। আপনি চাষ করবেন না করবেন না? কথা বলেন ভাই, আপনার চাষি বুঝে আসছেন না কেমন কথাটা? দেখা যায় চাষ করলে আপনার 800 টাকা ক্ষতি হচ্ছে, চাষ না করলে আমার 1000 টাকা বাড়িতে রইল। আর চাষ করলে আমি 1000 টাকা ওখানে ইনভেস্ট করলাম আর পাচ্ছি মাত্র 200 টাকা। কি করে যাবে চাষ? আজকের আমাদের সমাজে আকিকা যেভাবে হচ্ছে, একটা মুস্তাহাবের উপর আমল করতে গিয়ে আরো 1000টা হারাম কাজ করছে। কি কি? 1 নম্বর, আপনাদের এখানে আকিকা কেমন ভাবে হয় আমার জানা নাই, অনুষ্ঠান হচ্ছে। এই যে আকিকা উপলক্ষে যে অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে পুরুষ মহিলার বেপরদেগি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? মেয়ে ছেলে আসছে, বেটা ছেলে আসছে, ক্যাটারিং করে খাওয়ানো হচ্ছে বা এমনি ভাবে খাওয়ানো হচ্ছে, কোনো পর্দার কোনো বালাই নাই। এই যে বেপরদিগি, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। একটা মুস্তাহাব আমলের ওপরে, মুস্তাহাব জিনিসের উপরে আমল করতে গিয়ে হারাম কাজ হচ্ছে। দ্বিতীয়, এই আকিকা উপলক্ষে উপটৌকন, উপহার দেওয়া নেওয়া হচ্ছে, শরীয়তে বিলকুল জায়েজ নেই। এই যারা দিচ্ছে, সত্যি কথা বলতে তারা উপহার স্বরূপ দিচ্ছে না, তারা এই জন্য দিচ্ছে, কেউ এই জন্য দিচ্ছে যে আমার ছেলেকে দিয়েছে আমাকে দিতে হবে, আর কেউ এই জন্য দিচ্ছে যে আমি দিচ্ছি ও আমাকে দেবে। আবার কথাটা কি ভুল বলবো ঠিক বলবো? এই কারণে এখন তো বিয়ে বাড়িতে, খতনার অনুষ্ঠানে, আকিকার অনুষ্ঠানে কে কি উপহার দিচ্ছে তো লিখে রাখা হচ্ছে। একদম অমুক ছেলে, অমুক মামা এই আকিকায় এই দিয়েছে, খালা এই দিয়েছে, ভাইয়ের শ্বশুর এই দিয়েছে, বোনের শ্বশুর এই দিয়েছে, পুরো লিস্ট তৈরি করে রাখা হচ্ছে, ওদের উপরে আমাকেও দিতে হবে। এই যে একটা কুপ্রথা, বাজে রেওয়াজ, শরীয়তে এর কোনো অনুমতি না। সব থেকে উত্তম, যদি আপনি আকিকা সুন্নত তরিকায় দিতে চান, যদি চান যে সুন্নত আমি আমল করব, যে আপনি ছাগল জবাই করে তার 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিয়ে দেন, আর 1 ভাগ আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দেন, আর 1 ভাগ নিজের বাড়িতে রেখে দেন। আচ্ছা, আরেকটা কথা, আমি আজকে আস্তে আস্তে, আজকে সকালে আমাকে একজনকে ফোন করি আমাদের এলাকা থেকে, সাহেব এরকম আমার মেয়ে হয়েছে তো আকিকা দিতে চায়, তো আকিকার গোশত বাপ মা খেতে পারে? এই প্রশ্ন যে কত লোক করে, আমি তো চিন্তা করছিলাম আস্তে আস্তে কোথা থেকে এলো, কোথা থেকে বাপ মা খেতে পারে না, এটা এলো কোথা থেকে? আল্লাহ জানে কোথা থেকে এসছে। বাপ মা, দাদা দাদি, নানা নানি সবাই খেতে পারে, কোনো অসুবিধা নেই, হালাল জিনিস। সুন্নত তরিকায় যে আকিকা করা হচ্ছে, আল্লাহ নবীর সুন্নত জিন্দা হচ্ছে, ওই মাংস সবাই খেতে পারে, এমনকি অমুসলিমদেরকেও দেওয়া যাবে। যদি আপনার কোনো বন্ধু থাকে অমুসলিম, তাকেও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই।